আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ভেক্টরের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার নাম হচ্ছে নদী নৌকার কনসেপ্ট। বুঝছো? নদী নৌকার কনসেপ্ট এটা থেকে দেখবা প্রত্যেক বছর আমাদের কি আসে বোর্ড কোয়েশ্চেনে, টিচাররা এই টপিক থেকে মানে একটা প্রশ্ন মাস্ট করবে। বুঝছো? প্রত্যেক বছর তুমি যদি টেস্ট পেপার সলভ করো বা বোর্ড কোয়েশ্চেন সলভ করো, তখন দেখবা যে এই টপিক থেকে ঘুরাই পেয়েছে অনেক ধরনের প্রশ্ন করে। তো এই কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার করে ফেলতে পারো, সূত্রগুলো যদি বুঝে ফেলতে পারো, তাহলে দেখবা যে জিনিসটা বুঝতে অনেক ইজিয়ার হবে। আর আমি এখানে চেষ্টা করব অ্যানিমেশন দিয়ে জিনিসটাকে ভালোভাবে বোঝানোর, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমরা একটা সিনারিও দেখি যে এখানে ভাইয়া কি করছেন। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের একটা বোট, ঠিক আছে? আমাদের একটা বোট। তারপর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের নদী। এটা হলো যে আমাদের নদী, যেই নদীতে স্রোত, এগুলো হলো নদীর স্রোত, মানে নদীর পানি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এটা বোঝাচ্ছি। বুঝছো? কারণ নদী যেহেতু, নদীতে পানি আছে, তারপর পানি তো শান্ত শান্ত থাকে না। নদীর পানিতে কি থাকে? নদীর পানিতে তো একটা ব্যাগ আছে, তাই না? তাহলে নদীর পানির কিন্তু একটা ব্যাগ আছে। এখন আমরা এখানে কি করব? আমরা এখানে নদীর পানির ব্যাগটাকে কিন্তু ধ্রুব ধরে নিব। বুঝছো? এটার কথাটা নোট করে রাখিও যে আমরা এখানে কি করতেছি, নদীর পানির ব্যাগটাকে ধ্রুব ধরতেছি, প্লাস আমরা ধরতেছি যে এই সিস্টেমটার মধ্যে কোনো ধরনের ত্বরণ নাই। ঠিক আছে? তাহলে আমি এখানে দুইটা কথা বলছি। আমি বলছি হচ্ছে নদীর পানির ব্যাগ ধ্রুব, নদীর পানির ব্যাগ ধ্রুব, ধ্রুব থাকবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। তারপর 2 নাম্বার কথা হলো যে আমাদের 2 নাম্বার কথা হচ্ছে এই সিস্টেমে, এই সিস্টেম এ সকল ব্যাগ সমবেগ, সকল যত ধরনের ব্যাগ নিয়ে আমরা কাজ করব, সকল ব্যাগ কিন্তু কি হবে? সমবেগ হবে। বুঝছো? তাহলে আমরা 9-10 কিন্তু পড়ে আসছি, সমবেগ হলে ওখানে কি থাকবে না? কোনো ধরনের ত্বরণ থাকবে না। অর্থাৎ আমাদের এই সিস্টেমটাতে কিন্তু কোনো কি নেই, ত্বরণ নেই। অর্থাৎ আচ্ছা, তাহলে এই তিনটা হচ্ছে আমরা বেসিক কথা প্রথমে জেনে নিলাম যে আমাদের সিস্টেমটা সম্পর্কে। ঠিক আছে? তাহলে আমাদের নৌকার পানি কিভাবে চলবে? নৌকার পানি হচ্ছে এই যে, সরি, নদীর পানি হচ্ছে এভাবে যাবে, নদীর পানি এভাবে যাবে, আর আমাদের নৌকাটা তো আছেই, দেখতে পাচ্ছ। এখন এখানে ঘটনা কি হবে দেখো। তাহলে দেখো, আমরা যেটা বলতেছি, আমাদের মাঝি কিন্তু কি করতে চাইবে? আমাদের মাঝি কিন্তু এই নৌকাটা দিয়ে নদীটা পার হতে চাইবে। অর্থাৎ নদীর এই পার থেকে মাঝি নৌকা চালিয়ে নদীর ওই পারে যেতে চায়। বুঝছো? এখন সে যখন যেতে চায়, সে কিন্তু সোজাসুজি যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? কারণ ওখানে কিন্তু কি আছে? নদীতে পানি আছে, তো পানির ব্যাগ আছে। সেই ব্যাগটা এই যে এভাবে দেখো তো আঘাত করতেছে না বোটটাকে? ধুম ধুম এভাবে আঘাত করতেছে। ঠিক আছে? তো নৌকার ব্যাগটাকে যেহেতু আঘাত করতেছে, এই জন্য তোমার নৌকাটা কিন্তু কি করতে পারবে না, সোজাসুজি আমাদের যেটা আছে, নদী যেটা আছে, সেটাকে কিন্তু কি করতে পারবে না, ক্রস করতে পারবে না। ঠিক আছে? তাহলে আমাদের নদীটাকে ক্রস করার জন্য কিন্তু কি করতে হবে? আমাদের নদীটাকে ক্রস করার জন্য আমাদের নৌকাটাকে নির্দিষ্ট অ্যাঙ্গেল করে চালাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে আমরা আরেকটু ভালোভাবে বুঝবো। ফার্স্ট আমি একটু ক্লিয়ার করি এখানে কি কি আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমি জাস্ট স্রোতের ব্যাগ যেটা আছে, স্রোতের ব্যাগের ডিরেকশনটা বুঝাইছি। এটা আমাদের নৌকা, এই জিনিসটা আমাদের নদী, বড় করে আঁকছি নদীটা। আর এখানে যে ডটেড লাইন দেখতেছো, এই ডটেড লাইন হচ্ছে আমাদের নদীর প্রস্থ। ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকটা জিনিস পরবর্তীতে লিখবো। ফার্স্ট আমরা একটু অ্যানিমেশন দিয়ে জিনিসগুলো একটু ভালোভাবে বুঝে আসি। তাহলে দেখো, আমরা অ্যানিমেশনটা যদি এখানে নোটিস করি, দেখো এই যে এই জিনিসটা একটু ভালো করে দেখো যে এটা কি, রিভার বোট। ঠিক আছে? তাহলে আমাদের এখানে মানে নৌকা নদী আছে। তাহলে যেটা আমরা ফার্স্টে এখানে দেখবো ভালোভাবে, সেটা হচ্ছে দেখো, আমরা এখানে ভ্যালোসিটি অফ রিভার, দেখো এটা কি লিখছে? ভ্যালোসিটি অফ রিভার। দেখতেছো? আমার পয়েন্টারের দিকে একটু তাকাও, এই যে দেখো ভ্যালোসিটি অফ রিভার। আচ্ছা, না হলে আমি লেজার দিয়ে দেখাচ্ছি। দেখো, ভ্যালোসিটি, ভ্যালোসিটি অফ রিভার, অর্থাৎ এই এইখানে আমি যে 3 দেখতেছো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিভারের ভ্যালোসিটি, অর্থাৎ নদীর ভ্যালোসিটি। বুঝছো? এখন এই নদীর ভ্যালোসিটিটাকে আমি একদম কমাই দিব। নদীর ভ্যালোসিটিটাকে আমি ফার্স্টে একদম 0 রাখবো, 0 রেখে অবজারভেশন গুলো ফার্স্টে করবো। বুঝছো? তারপর এখানে যেটা দেখতেছো, এটা দেখো ভ্যালোসিটি অফ
বোট। রিলেটিভ টু রিভার বা রিলেটিভ টু আর্থ এগুলো আপাতত স্কিপ করো অথবা এগুলো আপাতত ইগনোর করো, এগুলো আমরা পরবর্তীতে যখন রিলেটিভ ভেলোসিটি পড়বো তখন ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমাদের এই জিনিসটা রিলেটিভ ভেলোসিটির কোনো কাজ নেই তেমন একটা, বুঝছো? এখানে আমরা যেটা পড়বো সেটা আসলে হচ্ছে উপাংশ বা কম্পোনেন্টের কাজ। তাহলে এখানে তোমার যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে এইভি আর, যেটা দেখতেছো এইভি আরটা হচ্ছে কি ভেলোসিটি অফ রিভার, অর্থাৎ রিভারের ভেলোসিটি, ভেলোসিটি মানে কি ব্যাক, রিভারের ব্যাক। তারপর দেখো ভেলোসিটি অফ বোট, অর্থাৎ এই জিনিসটা ভিবিটা হচ্ছে কি ভেলোসিটি অফ বোট, বোটের ভেলোসিটি, ঠিক আছে? তাহলে বোটের ভেলোসিটি আমি এই যে 4 রাখলাম, বোটের ভেলোসিটি ম্যাটার করতেছে না, জাস্ট এটা আমরা কি করব মানে ব্যাকটাকে বাড়াইতে কমাইতে পারবো সমস্যা নেই, বাট আমাদের এখানে ম্যাটার করবে হচ্ছে রিভারের ভেলোসিটিটা। দেখো রিভারের ভেলোসিটি আমি প্রথমে কি রাখলাম, প্রথমে আমি 0 রাখলাম, একটু ভালোভাবে বুঝো। রিভারের ভেলোসিটিটাকে আমি কি রাখছি, 0 রাখছি, ওকে? এবার দেখো আমরা অবজারভেশনগুলো করি, আমি অ্যানিমেশনটা একটু ফাস্টার করে দিচ্ছি। দেখো ফার্স্টে এই যে আমাদের এটা কিন্তু আমাদের নৌকা, দেখছো আমাদের এটা নৌকা, তারপর এটা হচ্ছে আমাদের রিভার, নীল কালার যেটা দেখতেছো এটা হলো আমাদের রিভার। সে দেখো নৌকাটা এখানে আছে, তারপর সে কিভাবে যাত্রা করবে। এখন নৌকার অ্যাঙ্গেলটা আমি একদম সোজা নর্থ বরাবর রাখছি, অর্থাৎ উত্তর দিক বরাবর রাখছি, ঠিক আছে? তাহলে দেখো তো এখন আমরা যদি আমাদের রিভারটা ক্রস করাইতে চাই নৌকাটা দিয়ে, তাহলে কিভাবে ক্রস করাইতে পারবো? এই যে আমি এখন রান দিচ্ছি, দেখো দেখছো আমাদের নৌকাটা কিন্তু চলে চলে একদম সোজা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসছে, এই যে একদম সোজা এই পয়েন্ট থেকে চলে 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 এখানে চলে আসছে, বুঝতে পারছো? তাহলে এটা কেন হলো ভাইয়া? এটা হইছে কারণ এখন যেহেতু আমরা আমাদের রিভারের ভ্যালোসিটি যেটা আছে সেটাকে 0 রাখছি, অর্থাৎ আমাদের স্রোতের বেগ যেটা আছে সেটা এখন 0, ঠিক আছে? তাহলে জিনিসটা একটু ফার্স্টে নোট ডাউন করো যে আমরা এখানে কি রাখলাম, আমরা এখানে স্রোতের বেগ প্রথমে 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 স্রোতের বেগ কি রাখছি, স্রোতের বেগ ইজ ইকুয়াল টু 0 রাখছি। তাহলে এই প্রথমে স্রোতের বেগ 0 রাখার কারণে আমাদের নৌকাটা কি করছে, এই যে আমাদের নৌকা যেটা আছে, নৌকাটা এই পজিশন থেকে সোজা ট্রাভেল করে এই পজিশন থেকে ট্রাভেল করে সোজা এই পজিশনে চলে আসছে, বুঝতে পারছো? তাহলে দেখো জিনিসটা আমি ক্লিয়ার করি, এবার অন্য ডিরেকশনে করে দেখি কাজগুলা, ঠিক আছে? তাহলে দেখো এখন আমি কি করব, জিনিসটাকে আবার রান করব, এই যে ভেলোসিটি আমি আবার কমাই দিচ্ছি, 0 করে দিচ্ছি। এবার নৌকাটাকে আমি একটু অ্যাঙ্গেল করে চালাবো, বুঝছো? এখন আমি হচ্ছে কি করতেছি, আমি উলম্ব রেখার সাথে সাপোজ এভাবে করে চালাচ্ছি জিনিসটাকে, হ্যাঁ? তা এই যে দেখো আমাদের ডিরেকশনটা চেঞ্জ করে ফেলছে, আমাদের নৌকাটা কিন্তু কি করছে, ডিরেকশনটা চেঞ্জ করছে, বুঝছো? তাহলে এখন যদি আমি নৌকাটাকে চালাই, দেখো নৌকাটা কিভাবে যাবে, এই যে আমি নৌকাটাকে চালাচ্ছি, দেখছো আমার বোটটা, দেখো তো এই যে এখান থেকে যাত্রা শুরু করে এই যে এই জায়গা থেকে যাত্রা শুরু করে যেভাবে আমি ডিরেকশনটা তাকে দিছিলাম সেই ডিরেকশনে ভালো ছেলের মতো চলে গেছে, দেখছো? তাহলে এবার দেখো তো আমরা যদি কি করি, এবার আমরা ডিরেকশনটা যদি চেঞ্জ করি, এখন এরকম করে দিই, মানে এরকম একটা ডিরেকশনে নৌকাটাকে চালায়, বুঝছো? মানে আমরা এরকম ডিরেকশনে নৌকাটাকে চালাচ্ছি। তাহলে নৌকাটা কিভাবে যাবে গ্যাস করো তো? প্রথমবার সোজা রাখছো বলে সোজা গেছে, সেকেন্ড বারে এভাবে রাখছো বলে এভাবে গেছে, এখন যেহেতু এভাবে অ্যাঙ্গেল করছো তাহলে এভাবে যাবে না, নৌকাটা এভাবে যাবে, ঠিক আছে? তাহলে দেখি যায় কিনা আমাদের প্রেডিকশন সেম হয় কিনা দেখি। তাহলে দেখো ও সরি 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 আমি একটা ভুল করছি, এই জিনিসটা কমাই নেই, হ্যাঁ দেখো এই যে আবার করলাম, হ্যাঁ আবার রান দিলাম, দেখো তো এই যে আমাদের প্রেডিকশন অনুযায়ী সুন্দর করে চলে গেছে, দেখছো? আমাদের প্রেডিকশন অনুযায়ী সুন্দর করে আমাদের নৌকাটা এভাবে অ্যাঙ্গেল করে চলে গেছে। এখন ঝামেলা হচ্ছে কোথায় ভাইয়া? ঝামেলা হচ্ছে তোমার এখানে, দেখো এখন আমরা যদি নৌকার বেগটাকে না কমাই, এই যে আমরা যেটা রিভারের ভেলোসিটি যেটা আছে, অর্থাৎ আমাদের এখানে দেখো রিভারের ভেলোসিটি যেটা আছে সেটাকে যদি আমরা না কমাই, সেক্ষেত্রে আমরা যদি নৌকাটাকে চালাইতে চাই, ঠিক আছে? এখন দেখো আমি সোজা চালাচ্ছি নৌকাটাকে, আমি কিভাবে চালাবো, সোজা চালাবো, মানে সোজা করে অ্যাঙ্গেল করে রাখছি, এই যে দেখো একদম সোজা করে রাখছি, বুঝছো? এটা হচ্ছে এই দিকটা বোঝাচ্ছে যে আমাদের নৌকাটা আমরা কোন দিকে চালাচ্ছি, অর্থাৎ মাঝি নৌকাটাকে কোন দিকে চালাবে, মাঝি নৌকাটাকে চালাতে চাচ্ছে কোন দিকে, চালাতে চাচ্ছে সোজা করে, বুঝছো? মানে একদম আড়াআড়ি ভাবে চালাইতে চাচ্ছে, ঠিক আছে? তাহলে আড়াআড়ি ভাবে যদি চালাইতে চায়, মানে সে যদি চায় যে সে এই পজিশন থেকে এই পজিশনে যাবে, সে
ওই নিয়তে, মানে সে এখান থেকে সোজা চালাইয়ে এখানে যাবে, এই নিয়তে সে কি করলো, যাত্রা শুরু করলো। ঠিক আছে, এখন আমরা চেক করবো যে সে যেতে পারবে কিনা। দেখো এখন যদি আমরা রান দিই জিনিসটাকে, এখন যদি আমরা একটু চালাই, আমাদের বোটটাকে চালাই, দেখো তো সেটা কোত্থেকে কোথায় চলে গেছে। এই যে দেখতেছো আমাদের পানিটা কিন্তু মুভ করতেছে এখন। কেন ভাইয়া মুভ কেন করতেছে? কারণ এই যে এখন আমাদের কিন্তু, আমি আবার চালাই দেখাচ্ছি, দেখো আমি আবার চালাই দেখাচ্ছি। ঠিক আছে, এখন আমরা যদি জিনিসটাকে চালাই, দেখো দেখছো এই যে এই জায়গা থেকে মুভ করে এখানে চলে আসছে। তাহলে ঘটনা কি হয়েছে একটু বুঝো, ঘটনাটা একটু বোঝার ট্রাই করো যে এখানে কি হলো। তাহলে সে কিন্তু ছিল যে কোথায়, সে হচ্ছে এখানে ছিল, বুঝতে পারছো? সে এই পজিশনে ছিল, সে যেতে চাইছে কোথায়, আমি একটু গাঢ় করে নিই, সে ছিল যে এই পজিশনে, এবং সে চাইছে যে নৌকাটা চালাই যাতে কি করতে পারে, চালাই যাতে এই পজিশনে আসতে পারে, এই পজিশনে আসতে পারে। বাট সে কিন্তু এই পজিশনে আসতে পারে নাই, সে কিন্তু কোথায় গেছে, সে কিন্তু মাঝ বরাবর এমন একটা রাস্তা দিয়ে হয়ে এভাবে চলে গেছে, মাঝ বরাবর একটা রাস্তা দিয়ে চলে গেছে। বুঝছো ভাইয়া এমন কেন হয়েছে? কারণ দেখো সে নৌকাটা চালাইছে এভাবে, মানে সোজা সোজাভাবে সে নৌকাটাকে চালাইছে, বুঝছো? তাহলে এটাকে আমরা ভি বোট বলি, ভিবি, নৌকাটাকে সে এভাবে চালাইছে। কিন্তু দেখো আমাদের রিভার যেটা আছে, রিভারের এখন যে ভ্যালোসিটি ছিল, ভ্যালোসিটিটাকে আমি কিন্তু 3 করে রাখছি, অর্থাৎ ভ্যালোসিটিটাকে আমি কিন্তু কমাই নাই। নৌকার ব্যাগ তো আছেই, নৌকার ব্যাগ না থাকলে তুমি তো নৌকা চালাইতে পারবে না, কমন সেন্সের কথা। ঠিক আছে, নৌকার ব্যাগ তোমার যদি শূন্য হয় তাহলে তো তুমি নৌকাটা চালাইতেই পারবা না। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের স্রোতের ব্যাগটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এখন স্রোতের ব্যাগ যখন ছিল না তখন আমরা দেখছি যে আমরা সোজা যেতে চাইলে সোজা চলে যাচ্ছি, এভাবে যেতে চাইলে এভাবে চলে যাচ্ছি, এভাবে যেতে চাইলে এভাবে চলে যাচ্ছি সুন্দর মতো। ঠিক আছে, কিন্তু এখন কাহিনী হয়ে গেছে উল্টা, এখন আমরা কিন্তু যেতে পারতেছি না। আমি এগুলো মুছি একটু। হ্যাঁ, এখন আমরা কিন্তু কি করতে পারতেছি না, যেদিকে যেতে চাই সেদিকে যেতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ আমাদের এই বরাবর আছে কি ভিবি, আর স্রোতের যেই ব্যাগ সেটা কিন্তু এই বরাবর কাজ করতেছে, স্রোতের যেই ব্যাগ সেটা এই বরাবর কাজ করতেছে, যেটাকে আমরা কি বলতে পারবো, যেটাকে আমরা ভি ডাব্লিউ বলতে পারবো। ভি ডাব্লিউ মানে কি, ওয়েভের ভ্যালোসিটি, বুঝছো? ভ্যালোসিটি অফ ওয়েভ, অথবা তুমি চাইলে এটাকে কি বলতে পারো, অথবা তুমি চাইলে এটাকে ভি আর বলতে পারো, ভ্যালোসিটি অফ রিভার, ভ্যালোসিটি অফ রিভার। বুঝছো, এগুলোকে আমরা জেনারেলাইজ কিছু নোটেশন দিয়ে শিখবো পরে যখন ইয়াতে যাব, মানে থিওরিতে যখন যাব। আপাতত বুঝো যে ভি আর দিয়ে কি বোঝাচ্ছে, ভি আর দিয়ে বোঝাচ্ছে হচ্ছে রিভারের ভ্যালোসিটি, রিভার রিভারের ভ্যালোসিটি, আর ভি বি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কার ভ্যালোসিটি, বোটের ভ্যালোসিটি। বুঝতে পারছো? তাহলে বোটের ভ্যালোসিটি আছে এই বরাবর, রিভারের ভ্যালোসিটি আছে এই বরাবর। ঠিক আছে, তাহলে যেহেতু একটা বস্তুর উপরে কয়টা বল কাজ করতেছে, একটা বস্তুর উপরে একাধিক বল কাজ করতেছে। ঠিক আছে, তো একটা বস্তুর উপরে যখন একাধিক বল কাজ করে আমরা কি শিখে আসছি, এবার আমরা একটু নোটে যাই। ঠিক আছে, আমরা একটু এখানে দেখি যে ঘটনা কি হচ্ছে। দেখো আমরা এটা তো জানি না, আমরা তো একদম কমন সেন্সের কথা, ধরো এটা একটা বস্তু আছে, এই বস্তুর উপরে কি করতেছি, এই বস্তুর উপরে আমি এদিকে 5 নিউটন বল অ্যাপ্লাই করতেছি, 5 নিউটন, আর এদিকে আমি কয় নিউটন বল অ্যাপ্লাই করতেছি, 3 নিউটন বল অ্যাপ্লাই করতেছি। বস্তুটা অ্যাকচুয়ালি ফিল করবে কত, অ্যাকচুয়ালি কত ফিল করবে, বস্তুটা কি 5 নিউটন ফিল করবে নাকি 3 নিউটন ফিল করবে? না, কোনোটাই ফিল করবে না। বস্তুটা ফিল করবে হচ্ছে একটা থেকে আরেকটা মাইনাস করে আমরা যা পাবো 3 - 5, অর্থাৎ কত নিউটন, 2 নিউটন ফিল করবে। আর দিকটা কোন দিকে হবে, দিক দিক কার দিকে হবে, দিক হবে হচ্ছে দিক বড়টার দিকে, বড়টার দিকে। এখন বড়টা কে, এখানে বড়টা হচ্ছে এই যে আমাদের 5 নিউটন, অর্থাৎ সে 2 নিউটন বল ফেস করবে কোন দিকে, 2 নিউটন বল ফেস করবে বড়টার দিকে। এই এক্সাম্পলটা আমি দিতে দিতে হয়তো তোমাদেরকে বোর করে ফেলছি, এটা কিন্তু আমি আজীবন দিয়ে যাব, এই এক্সাম্পলটা আমাদের আজীবন কাজে লাগবে। ঠিক আছে, তাহলে একটা বস্তুর উপরে দুই দিকে, মানে দুইটা অপোজিট দিকে দুইটা বল কাজ করলে তখন ওই বস্তুটা কিন্তু এই 2 নিউটন বলটা ফিল করতো। ঠিক আছে, তাহলে এখন দেখো ঘটনা যখন এমন হয়ে যায়, মানে বস্তুটা আগের মতো এরকম আছে, কিন্তু বলটা এখন আমরা অন্যভাবে প্রয়োগ করতেছি, মানে একটা বল আমরা এভাবে প্রয়োগ করতেছি, আরেকটা বল প্রয়োগ করতেছি আমরা এভাবে আলফা ডিগ্রি কোণ করে এভাবে প্রয়োগ করতেছি। তখন আমরা কি দেখে আসছি, লব্ধিতে আমরা দেখে আসছি একটা বস্তুর উপরে যখন
দুইটা বল এইভাবে পড়ে, তখন আমরা ওই বল দুইটাকে নিয়ে কি বানাই, ওই বল দুইটাকে নিয়ে হচ্ছে আমরা একটা সামান্তরিক বানাই, এবং সেই সামান্তরিকের মধ্যবর্তী যে কর্ণ আছে সেই মধ্যবর্তী কর্ণটা কি বোঝায়, তাদের লব্ধি বোঝায়। এইটাই হচ্ছে কি তাদের লব্ধি, যেটা অ্যাকচুয়াল বরাবর, মানে এই লব্ধি বরাবরই কি কাজ করবে, এই লব্ধি বরাবরই আমাদের সবকিছু কাজ করবে। বস্তুটা কিন্তু কি যাবে না, বস্তু যেটা আছে, এই যে আমাদের বস্তু যেটা আছে সেটা কিন্তু কি বরাবর যাবে না, আমাদের বস্তুটা কিন্তু কিউ বরাবরও যাবে না, বস্তুটা কিন্তু পি বরাবরও যাবে না। বস্তুটা কোন বরাবর যাবে, বস্তুটা তাদের মাঝ বরাবর লব্ধি দিয়ে যাবে, মাঝ বরাবর লব্ধি দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা এখানে আসলে ঘটনাটা আসলে এখানেই, যে আমরা যেটা দেখতেছি এখানে, আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের যখন একটা বোর্ডের উপরে, এই যে আমাদের বোর্ডের উপরে যখন কি বলতেছে, আমি এগুলো সব মুছি, এই যে আমাদের বোর্ডের উপরে যখন, এই যে বোট, এইটা বোট, ঠিক আছে, বোটের উপরে বোটের ভ্যালোসিটি আমি ধরো আমি বোটের ভ্যালোসিটি করতেছি কত, 5 করে দিলাম সাপোজ, ঠিক আছে। তারপর আমি হচ্ছে রিভারের ভ্যালোসিটি 4 করে দিলাম, রিভারের ভ্যালোসিটি আছে 3 থাক, সমস্যা নেই। হ্যাঁ, রিভারের ভ্যালোসিটি এখন কত হচ্ছে, রিভারের ভ্যালোসিটি 3, বোটের ভ্যালোসিটি হচ্ছে 5, বুঝছো। তো এখন বোটের ভ্যালোসিটি যখন আছে তখন আমরা কিন্তু সোজা যেতে চাইলে, আমরা এই যে সোজা যদি যেতে চাই, আমরা সোজা যেতে পারতেছি না, আমরা যাচ্ছি কোথায়, তাদের লব্ধি বরাবর একটা জায়গায়। অর্থাৎ এই বোর্ডটার মধ্যে দেখো, বোর্ডটা যখন ইনিশিয়ালি এখানে ছিল তখন এই বোর্ডটার মধ্যে কি কি বল কাজ করতেছে, তখন এই বোর্ডটার মধ্যে একটা বল কাজ করতেছে হচ্ছে, এই যে একটা বল কাজ করতেছে হলো ভি আর রিভার, আর আরেকটা বল কাজ করতেছে এই বরাবর ভি বি, অর্থাৎ মাঝি যেই বরাবর বলটা সে প্রয়োগ করতেছে। এখন এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, আলফা। এখন আমাদের বোর্ডটা কোন দিকে যাবে, বোর্ডটা যাবে হচ্ছে এদের কি বরাবর, এদের লব্ধি বরাবর, ঠিক আছে, লব্ধি বরাবর এদিকে। তাহলে আমাদের এদিকে করে বোর্ডটা চলে যাচ্ছে। তাহলে দেখো আমরা এটা ফিজিক্স থেকে আমরা এই জিনিসটা বানাইছি যে আমাদের বোর্ডটা এদিকে যাবে। এখন অ্যাকচুয়ালি যায় কিনা দেখি, অলরেডি কিন্তু আমরা দেখে ফেলছি যে অ্যাকচুয়ালি ওইদিকে যাই, তাও আমি এটা জাস্টিফাই করে দিই। দেখো দেখছো, মাঝ বরাবর এই পথটা দিয়ে কিন্তু সে যাচ্ছে, মাঝ বরাবর এই পথটা দিয়েই যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি যে এখানে কিন্তু কি হচ্ছে, দুইটা দুইটা ভেক্টরের লব্ধি কাজ করতেছে, বুঝছো। মানে আমাদের যেই স্রোতের ব্যাগ আছে, স্রোতের ব্যাগ বরাবরও যাচ্ছে না, তারপর আমাদের মাঝির যেই ব্যাগটা সে প্রয়োগ করতেছে, মাঝির ব্যাগ বরাবর কিন্তু কি যাচ্ছে না, আমাদের নৌকাটা যাচ্ছে না, নৌকাটা যাচ্ছে মাঝির ব্যাগ আর স্রোতের ব্যাগের যেই লব্ধি আছে সেই লব্ধি বরাবর, ঠিক আছে। তাহলে এখন ডিরেকশনগুলো চেঞ্জ করে করে আমরা আরেকটু জিনিসটা ইন্টারপ্রেট করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এটা মুছে জিনিসটা আরেকটু ইন্টারপ্রেট করার চেষ্টা করি, এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে এই ডিরেকশনটাকে এমন করে দিব, এই যে ডিরেকশনটাকে এমন করে দিব, বুঝছো। স্রোতের ব্যাগ কিন্তু সবসময় কি থাকবে, স্রোতের ব্যাগ কিন্তু অলওয়েজ মনে রাখবা, স্রোতের ব্যাগ, এটা লিখে রাখো, স্রোতের ব্যাগ, এটা লিখে রাখো, স্রোতের ব্যাগ কিন্তু অলওয়েজ কাজ করবে কোন দিক থেকে কোন দিকে, বাম দিক থেকে, বাম দিক থেকে কোন দিকে, ডান দিকে, বুঝছো। এটা নোট করে রাখবা যে স্রোতের ব্যাগ বাম দিক থেকে ডান দিকে কি করে, কাজ করে। সুন্দর করে নোট করে রাখবা, আমি চেক করবো এটা নোটে, ঠিক আছে। তাহলে নোট দিয়ে লিখে রাখবা যে স্রোতের ব্যাগ বাম দিক থেকে ডান দিকে কাজ করবে, ঠিক আছে, মানে আমরা অলওয়েজ এটাই ধরে নিব। তাহলে দেখো আমাদের স্রোতের ব্যাগটা কোন দিকে কাজ করবে বলেছি, স্রোতের ব্যাগটা কাজ করবে বাম দিক থেকে ডান দিকে, ভি আর, ঠিক আছে, রিভারের ভ্যালোসিটি। আর আমাদের বোটের ভ্যালোসিটিটা কোন দিকে করে রাখলাম, আমরা এদিকে করে রাখলাম। এটা কি হচ্ছে, এটা হচ্ছে যে ভিবি আমাদের বোটের ভ্যালোসিটি। তাহলে আমাদের এখন বোটটা যাবে কোন দিকে, আমাদের বোটটা যাবে হচ্ছে এই দুইটা ভেক্টরের লব্ধি বরাবর, রাইট। এই যে এই দুইটা ভেক্টরের কি বরাবর, লব্ধি বরাবর। অর্থাৎ এমন একটা পথ দিয়ে, এমন একটা পথ দিয়ে আমাদের বোটটাকে যাওয়ার কথা। চলো আমরা রান করে দেখি যে আমাদের বোটটা কিভাবে যায়। দেখো দেখছো, এই দেখছো আমার রেখাটা দিয়েই যাচ্ছে, দেখছো 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 আমাদের বোর্ডটা কিন্তু এভাবে যাচ্ছে। তাহলে কি হইলো ভাইয়া, এখানে এখানে হইলো হচ্ছে তোমার, আমার বোর্ডটা কিন্তু ভি আর দিয়েও যায় নাই, ভি বি দিয়েও যায় নাই, কোনটা দিয়ে গেছে, আমার বোর্ডটা গেছে হচ্ছে মাঝ বরাবর একটা লব্ধি পথে, লব্ধি পথে বোর্ডটা গেছে, বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে এখন আমি একটা তোমাদেরকে এখান থেকে ইন্টারপ্রিটেশন বুঝাই যে তোমার লক্ষ্য হচ্ছে কোনটা, তোমার লক্ষ্য হচ্ছে এটা, লক্ষ্য হচ্ছে এই পয়েন্টটা, লক্ষ্য, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি, এই পয়েন্টটা তোমার লক্ষ্য। এখন একটু বোঝার চেষ্টা করি এখানে আমি কি করতেছি। এখন আমার লক্ষ্য যদি এটা হয়, আমি যদি লক্ষ্য বরাবর যাত্রা করি, দেখো একদম লক্ষ্য বরাবর যাত্রা করতেছি, বুঝছো, একদম 0 ডিগ্রি করা যায় না, দাঁড়াও, জিরো জিরো করি এটাকে, এই যে দেখো
জিরো করলাম। হ্যাঁ, একদম সোজাসুজি চালাবো আমরা জিনিসটাকে। তাহলে আমরা যদি একদম একদম সোজাসুজি চালাই, দেখো তো লক্ষ্যতে পৌঁছাইতে পারছি? সোজাসুজি চালাই কি লক্ষ্যতে পৌঁছাইতে পারছি? পারি নাই। আমরা কিন্তু লক্ষ্য থেকে বহুত দূরে, বহুত দূরে মানে বহুত দূরে। এই যে দেখো, দেখছো, লক্ষ্য থেকে আমাদের হরাইজন্টাল যে ডিস্টেন্স আছে সেটা কিন্তু অনেক দূরে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লক্ষ্যতে পৌঁছাইতে পারি নাই, আমরা লক্ষ্যতে পৌঁছাইতে পারি নাই। এবার নেক্সট আরেকটা করে দেখি। এবার আমরা দিকটাকে একটু চেঞ্জ করে করে দেখি যে আসলে আমরা দিকটাকে চেঞ্জ করে, মানে আমরা যে এই দিকগুলা চেঞ্জ করব এই সবগুলা দিক এখন কি হবে, 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ সুকোণ করে করে দেখবো। দেখো আমি সুকোণ এই যে এবার কি করতেছি, এভাবে করে দেখতেছি। ঠিক আছে, দেখো এটা তো 90, এই যে এই দুইটার মধ্যবর্তী যে এই কোণ 90 বলতে এটা ইগনোর করো, ওদেরটা দেখতে হবে না, ওদেরটা ডিফারেন্ট ভাবে ধরছে, বুঝছো? ওদেরটা দেখবা না তুমি, আমি যেটা বলতেছি এটা দেখো যে এই রেখা আর এই রেখা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটার মধ্যবর্তী যত কোণ থাকবে, এই রেখা দুইটার মধ্যবর্তী যত কোণ থাকবে, ওটা কি সূক্ষ্মকোণ হবে না? রেখাটা যদি এমন হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে সেটা স্থূলকোণ হয়ে যাবে। বুঝতে পারছো? ওদের কোণটা ইগনোর করো, ওদের কোণটা দেখতে হবে না, তুমি শুধু আমার ডিরেকশনটা দেখো। আমার ডিরেকশনটা দেখবা যে ভাইয়া কোন ডিরেকশনে নৌকাটা চালাচ্ছি। তাহলে দেখো আমরা এখন ডিরেকশনে চালাচ্ছি হচ্ছে একটা সূক্ষ্মকোণ ডিরেকশন, এভাবে চালাচ্ছি। তাহলে আমি এভাবে চালাইলে লক্ষ্যতে পৌঁছাইতে পারবো? লক্ষ্য থেকে আগে তো বহুত দূরে ছিলাম, এখন বহুত দূরে চলে গেছি। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য থেকে যদি আমরা আবার এরকম করে চলাই, তাইলে দেখো তো এভাবে যাইতে পারতেছি। ঠিক আছে, তাহলে তুমি ভাইয়াকে কি মনে করতেছো? ভাইয়াকে ডাম মনে করতেছো না যে ভাই এরকম কেন করতেছে? এটা তো কমন সেন্স যে বারবার আমরা যত একবার যেহেতু আমরা না সোজা দিয়ে যেহেতু কি করতে পারতেছি না, সোজা দিয়ে যেহেতু যাইতে পারতেছি না লক্ষ্যতে, তাইলে এর চেয়ে আমরা যদি আরো অ্যাঙ্গেল করে কি করি, আরো অ্যাঙ্গেল করে যদি আমরা নৌকাটাকে চালনা করি, তাইলে আমাদের নৌকাটা কিন্তু জীবনেও লক্ষ্যতে পৌঁছাইতে পারবে না। তাইলে ভাইয়া উপায় কি? তাইলে ভাইয়া উপায় হচ্ছে, দেখো আমাদের কি করতে হবে, আমাদের যদি লক্ষ্য বরাবর যাইতে হয়, আমাদের যদি লক্ষ্য বরাবর যেতে হয়, তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে যে কনস্ট্যান্টলি আমাদের এই বস্তুটার উপরে কিন্তু কি কাজ করতেছে, ভি আর কাজ করতেছে, রিভারের ভ্যালোসিটি কাজ করতেছে। তাইলে এখন লক্ষ্য হচ্ছে যে আমাদের কোথায়, লক্ষ্য হচ্ছে যে আমাদের এখানে, লক্ষ্য হচ্ছে যে আমাদের এখানে, অর্থাৎ লক্ষ্য বরাবর আমাদের কি রাখতে হবে, লক্ষ্য বরাবর আমাদের কাকে রাখতে হবে, লব্ধিটাকে রাখতে হবে, লব্ধিটাকে লক্ষ্য বরাবর রাখতে হবে। তাহলে লব্ধিটাকে লক্ষ্য বরাবর রাখার জন্য আমাদের নৌকাটাকে কিন্তু চালাইতে হবে যে কিভাবে, আমাদের নৌকাটাকে কিন্তু এভাবে চালাইতে হবে, এরকম একটা অ্যাঙ্গেলে। এই যে এটা আমরা যদি সামান্তরিক আঁকি, এরকম একটা অ্যাঙ্গেলে চালাইতে হবে। এরকম একটা অ্যাঙ্গেলে যদি আমরা কি করি, এরকম একটা অ্যাঙ্গেলে যদি আমাদের ভি বোর্ডটাকে চালাই, সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের লব্ধিটা মাঝ বরাবর পড়বে। বুঝতে পারতেছো? আচ্ছা দাঁড়া, আমি আবার এটা করে দেখাচ্ছি। এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল লক্ষ্য। ঠিক আছে, লক্ষ্য মানে কি, এইম, বুঝছো? আবার তোমরা টাকা পয়সা চিন্তা করিও না, লক্ষ্য মানে কি এইম। হ্যাঁ, এখন এটা হচ্ছে কি, এইদিকে আছে আমাদের ভি আর, ঠিক আছে, তারপর এই বরাবর কি করতে হবে, এই বরাবর হচ্ছে আমাদের বোর্ডটাকে চালাইতে হবে ভিবি। তাহলে আমরা যদি সূক্ষ্মকোণ থেকে বড় কোণে, এই কোণটা কিন্তু কি স্থূলকোণ না, প্রায় 120 ডিগ্রি বা 110 ডিগ্রি এই টাইপের একটা কোণ। ঠিক আছে, তাহলে আমাদের যে কোণটা নিছি এটা কিন্তু কি কোণ, এটা কিন্তু হচ্ছে স্থূলকোণ। বুঝতে পারছো? তাহলে স্থূলকোণ যদি হয়, এই যেটা ভি আর, স্থূলকোণ যদি হয়, এখন আমরা যদি লব্ধি করি, ঠিক আছে, লব্ধি কেমনে করতে হয় মনে আছে? লব্ধি করার জন্য কি করতে হবে, লব্ধি করার জন্য সমান্তরালে বাহু টানতে হবে। তাহলে সমান্তরালে বাহু যদি টানি, তাইলে দেখো লব্ধিটা কোন বরাবর থাকতেছে, তাহলে এই লব্ধিটা মাঝ বরাবর থাকতেছে। বুঝছো? আমি এখানে একটু ড্রয়িংটা আমার বাজে হচ্ছে। এই যে এটা ভি আর, আমরা যদি সোজা রাখতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে ভি ভিবি কে এভাবে রাখতে হবে, তাইলে আমরা কি করতে পারবো, এভাবে যাইতে পারবো। অর্থাৎ দেখো ভিবি, ভিবি মানে কি বোটের ভ্যালোসিটি বলছিলাম, তাই না? তাইলে বোটের ভ্যালোসিটিটাকে আমাদের এরকম রাখার জন্য এখন কি করব, দেখো এই যে নৌকাটাকে আমি তার গতিপথ চেঞ্জ করতেছি, দেখছো? এখন এরকম অ্যাঙ্গেল করে দিছি, দেখো আমার বোর্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে। বোর্ডটা কিন্তু আগে কিভাবে ছিল, বোর্ডটা আগে সোজাসুজি ছিল, এখন মাঝেই কি ডিটারমাইন করছে, মাঝেই ডিটারমাইন করছে সে এভাবে বোর্ডটা চালাবে। তাহলে চলো দেখি সে নৌকাটা পার হইতে পারে কিনা এখন লক্ষ্য বরাবর। দেখো তো, দেখছো, একদম একদম লক্ষ্য বরাবর চলে যাচ্ছে, দেখছো দেখছো দেখছো, লক্ষ্যের কাছাকাছি চলে গেছে না? তাইলে আমরা যদি সামান্য আর একটু বেশি বাঁক নিই, লক্ষ্যতে কিন্তু সে পৌঁছাই গেছে। ঠিক আছে, আমরা জিনিসটাকে আরেকটু আরেকটু এভাবে ডিরেকশনটা চেঞ্জ করি, তার
সামান্য যদি আরেকটু এভাবে বাঁকাই তাহলে সে একদম লক্ষ্যতে পৌঁছাই যাবে। দেখছো, নৌকাটা একদম সোজাসুজি সে পার করতেছে, নৌকাটা একদম সোজাসুজি পার করতেছে। তাইলে ডিফারেন্সটা বুঝতে পারছো? ডিফারেন্সটা হচ্ছে কি? ডিফারেন্সটা হচ্ছে যখন তোমার এখানে কি থাকবে, যখন রিভারের ভ্যালোসিটি থাকবে, ঠিক আছে, নৌকাটাকে তুমি যদি একদম সোজাসুজি নিতে চাও তাহলে তুমি কিন্তু ভিবি এভাবে সোজা চালাই কিন্তু জীবনেও লক্ষ্যে পৌঁছাইতে পারবা না, জীবনেও লক্ষ্যে পৌঁছাইতে পারবা না। তাহলে কি করতে হবে ভাইয়া? তাহলে হচ্ছে আমরা যেটা দেখলাম, আমাদের লক্ষ্যে যদি পৌঁছাইতে হয় নৌকাটাকে আমাদের এভাবে চালাইতে হবে, নৌকাটাকে আমাদের এভাবে চালাইতে হবে। সেই ক্ষেত্রে এই দুইটা ভ্যালোসিটির লব্ধি হয়ে আমাদের লব্ধিটা কোন বরাবর কাজ করবে? মাঝখান বরাবর কাজ করবে। আমাদের লব্ধিটা তখন মাঝখান বরাবর কাজ করবে, তখন আমরা সোজাসুজি কি করতে পারবো? নদী পার করতে পারবো। তাইলে কনসেপ্টটা বুঝাইতে পারছি? কনসেপ্টটা হচ্ছে যে আমাদের নদী যদি সোজা পার হতে হয়, ঠিক আছে, এখান থেকে নোট করে রাখো, নোট করো, খাতায় নোট করো, খাতা কলম নিয়ে বসো, খাতা কলম ছাড়া ভিডিও দেখবা না। তাহলে এখানে নোট হলো যে সোজা কি করতে হয়, নদী, এটা আমরা পরে কাজে লাগাবো এই কথাটা, এই জন্য সুন্দর করে নোট করে রাখো। নদী সোজাসুজি পারাপারের জন্য, নদী সোজাসুজি পারাপারের জন্য, পারাপারের জন্য নৌকাকে নৌকাকে কি করতে হবে দেখো তো, 90 ডিগ্রি এর চেয়ে, এই যে 90 ডিগ্রি যেটা ছিল, 90 ডিগ্রি করে আমরা জীবনে যাইতে পারতেছিলাম না, ঠিক আছে, তাহলে নৌকাকে 90 ডিগ্রি থেকে, 90 ডিগ্রি থেকে কি করতে হবে, বেশি কোণে, বেশি কোণে চালাতে হবে, বেশি কোণে চালাতে হবে, ঠিক আছে। তাহলে পজ করে জিনিসটা নোট করে ফেলো। এই জিনিসটাকে আমরা সামনে কাজে লাগাবো, সামনে আমাদের একটা টাইপ আসবে, যেই টাইপের মধ্যে আমাদের এই কথাটা, এই যে এই গুরুত্বপূর্ণ কথাটাকে কি করতে হবে, ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো যে আমাদের প্রি বেসিক ছিল, ঠিক আছে। তাহলে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, তোমরা বাসায় বসে তোমাদের ইচ্ছা মতো, মনের খুশি মতো কি চালাইতে পারবা, নৌকা চালাইতে পারবা, ঠিক আছে। সবাই কি হয়ে যাবা, ভার্চুয়াল মাঝি হয়ে যাবা, ঠিক আছে। তাহলে এবার আমরা মেইন পড়ায় ঢুকি, অনেক তো গল্প করলাম, ঠিক আছে। তাহলে চলো এবার কি করি, একটু থিওরিটিক্যালি জিনিসগুলা পড়ি। এবার দেখো, ফার্স্টে আমি হচ্ছে ক্লিয়ার করি, এখানে আমরা যেই জিনিসগুলা ইউজ করব, যেই নোটেশনগুলো আছে সবগুলা নোটেশন ফার্স্টে আমরা একটু ক্লিয়ার করি। নোটেশন, এরপরে একটা একটা টাইপ দেখে দেখে আমরা জিনিসটা কমপ্লিট করব। তাহলে প্রথম যে নোটেশন আছে, ফার্স্টে দেখো আমাদের এই যে এটা হচ্ছে কি, এটা হলো আমাদের নদী, এটা হলো যে আমাদের নদী, ইয়েলো কালারটা নিই, ঠিক আছে। যেই নদীর, এটা হচ্ছে নদীর পার বা নদীর প্রস্থ, এটাকে আমরা কি বলবো, সাদা রেখাটাকে আমরা বলবো হচ্ছে নদীর প্রস্থ, যেটাকে আমি প্রকাশ করব হচ্ছে ডি দ্বারা, ঠিক আছে। নদীর প্রস্থটাকে আমি ডি দ্বারা প্রকাশ করছি। এবার সরি, এটা হচ্ছে আমাদের কি, স্রোতের বেগ, ঠিক আছে, স্রোতের বেগ। আর এটা হলো যে নৌকার বেগ। এখনো আমি কিন্তু কোনো লক্ষ্য নির্ধারণ করি নাই, বুঝছো, এটা জাস্ট আমি আরবিটারি ভাবে, মানে আমার মনের ইচ্ছা মতো আমি দিচ্ছি দিকগুলাকে, ঠিক আছে। কারণ এখনো আমরা মানে সোজা যাব না কিভাবে যাব এটা আমরা এখনো ডিটারমাইন করি নাই, আমি জাস্ট আমার ইচ্ছা মতো দিচ্ছি দিকগুলাকে। তাহলে এটা হচ্ছে আমার কি, নৌকার বেগ। এটা আমি কি করতেছি, আমার নৌকাটাকে আমি একটা বিন্দু হিসেবে চিন্তা করতেছি, বুঝছো। ওই যে ফ্রি বডি ডায়াগ্রামের কথা বলতেছিলাম না, ফ্রি বডি ডায়াগ্রাম শিখাইছিলাম না, এখানে আমরা আসলে কি বানাচ্ছি, এফ বি ডি বানাচ্ছি, বুঝতে পারছো। পরীক্ষায় তো এরকম আমার মতো সুন্দর করে তুমি নৌকাটাও আঁকতে পারবে না, ঠিক আছে। এই জন্য কি করতে হবে, এই জন্য ফ্রি বডি ডায়াগ্রাম দিয়েই করতে হবে জিনিসগুলো। আর তোমাদের প্রশ্নও কিন্তু কি দেওয়া থাকবে, ফ্রি বডি ডায়াগ্রাম আকারেই দেয়া থাকবে, ঠিক আছে। তাহলে চিন্তা করো যে এই বিন্দুটাই কি, এই বিন্দুটাই নৌকা, এটাই নৌকা, হ্যাঁ, চিন্তা করবা যে এটাই কি, নৌকা, এটাই হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, বা শেখ হাসিনা। এখন দেখো, এখন আমরা কি করব, এটাকে কি বলতেছি, এই জিনিসটাকে বলতেছি নৌকার বেগ ভি, তারপর এই জিনিসটাকে বলতেছি স্রোতের বেগ ইউ। প্রত্যেকটা জিনিস আমি লিখে দিব, আপাতত বুঝো। ইউ হচ্ছে কি, স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ। তারপর আমরা যখন স্রোত আর নৌকাকে চালাবো তখন এদের লব্ধি কোন দিকে কাজ করবে, এই যে আমরা যদি এখানে একটা সামান্তরিক বানাই তাহলে আমাদের লব্ধিটা কাজ করবে কোন বরাবর, আমাদের লব্ধিটা কাজ করবে এই বরাবর, অর্থাৎ আমার নৌকাটা এই বরাবর করে নদী পার করবে, ঠিক আছে, নৌকাটা এভাবে করে নদী পার করবে।
হ্যাঁ দেখো, তাহলে এটাকে আমরা কি বলবো, যে এই লব্ধিটা আছে, এই যে এখানে যে লব্ধিটা দেখতেছো, এই লব্ধিটাকে আমরা বলবো যে ডাব্লিউ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধি। ঠিক আছে, তারপর এখানে মানে এই বরাবর সে যেটা পথ পাড়ি দিচ্ছে, এই পথটাকে আমরা বলবো যে এস। এই পথটাকে আমরা এস বলবো, অর্থাৎ তার অ্যাকচুয়াল পথ। ঠিক আছে, তারপর নৌকার বেগ আর স্রোতের বেগের মাঝখানে যেই কোণটা আছে, এই যে নৌকার বেগ আর স্রোতের বেগের মাঝখানে যে কোণটা আছে, সেই কোণটাকে আমরা বলবো যে আলফা। সেই কোণটাকে আমরা আলফা বলবো। তাহলে এখানে আমরা যা যা করছি এগুলো একটু লিখে ফেলি। প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ভি। ভি হলো কি, নৌকার বেগ। ভি হলো, এখানে তোমরা চাইলে ফরওয়ার্ড করতে পারো, ফাস্ট ফরওয়ার্ড করতে পারো, আমি কোনো কথা বলবো না, জাস্ট এগুলা লিখে যাব। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস একটু দেখি, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, বুঝছো? নৌকাটা যদি কিভাবে যেতে চাই, সাপোজ নৌকাটা হচ্ছে এভাবে যেতে চাচ্ছে, বুঝছো? মানে তার লক্ষ্য হচ্ছে যে এই বিন্দুতে যাওয়া। লক্ষ্য হলো যে কোথায় যাওয়া, লক্ষ্য হলো যে এই বিন্দুতে যাওয়া, কিন্তু সে গেছে কোথায়, সে গেছে হচ্ছে এখানে। তাহলে তার লক্ষ্য থেকে তার অ্যাকচুয়াল যাওয়ার যেই দূরত্ব, তাহলে দেখো তো এটা এক্স অক্ষ বরাবর এদিকে সরণ হয়েছে না, এক্স অক্ষ বরাবর এদিকে সরণ হয়েছে না, এটাকে আমরা এস এক্স দিয়ে লিখে রাখি। এটাকে আমরা এস এক্স দিয়ে লিখে রাখি, বুঝছো? এটা হচ্ছে কি হরাইজন্টালি সরণটা, অর্থাৎ এটাকে আমরা আনুভূমিক সরণ বলতে পারবো। এস এক্সটাকে আমরা কি বলতে পারবো, আনুভূমিক সরণ বলতে পারবো, বুঝছো? যেটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো, আনুভূমিক সরণটাকে পরবর্তীতে কাজে লাগাবো। তাহলে এখানে একটু লিখে রাখো, এই এস এক্সটা হচ্ছে কি, সে আনুভূমিক বরাবর, বুঝছো, মানে ভূমির সমান্তরাল লেখা বরাবর সে কতটুক সরণ হয়েছে, তার কতটুক সরণ হয়েছে, এটাই হচ্ছে কি আনুভূমিক সরণ। তাহলে এখানে লিখে রাখো যে এস এক্সটা হলো আনুভূমিক নৌকার আনুভূমিক সরণ। ঠিক আছে,
তাহলে এগুলাই ছিল আমাদের বলার মতো কথা। এবার আমরা এক একটা টাইপ শুরু করি, মানে মেইন পড়ায় ঢুকি, ঠিক আছে? তাহলে এই পেজটা খুব ভালোভাবে নোট করে রাখবা, কারণ সামনে এই নোটেশন গুলার মিনিং আমি আর লিখবো না, ঠিক আছে? তাহলে এই নোটেশন গুলা প্রথমে নোট করবা, এরপরে নেক্সটের ভিডিও মানে ফার্দার ভিডিওগুলা দেখতে যাবা বা বাকি পোর্শন গুলা দেখবা, ঠিক আছে? তাহলে দেখো নেক্সট, এবার আমরা শুরু করি কাজ একটা একটা। দেখো তাহলে আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে একদম বেসিক থেকে আসবো, বুঝছো? মানে আমরা 9-10-এ যেটা পড়ছি ওটা দিয়েই শুরু করব, ওটা দিয়ে পড়তে পড়তে আস্তে আস্তে কখন যে আমরা নৌকা নদীতে ঢুকে যাব সেটা আমরা ইয়াও করতে পারবো না, নোটিসও করতে পারবো না জিনিসটা ভালো করে, ঠিক আছে? তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে এই পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের কি, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগ, ঠিক আছে? এই পয়েন্টটাই হচ্ছে আমাদের কি, ঠিক আছে? তোমরা তোমাদের কি বলে ফেভারিট কোনো নেতাকে এই ভিডিওটা করে ফরওয়ার্ড করে দিতে পারো যে আমি ওদের কত বড় ফ্যান, এটা দেখাইতে পারো। তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমাদের কি নৌকা। এই নৌকা থেকে কি হবে, এই নৌকাতে কি কি কাজ করতেছে দেখো তো। এই বরাবর যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে কি, সরি বল না, যে ভেক্টরটা কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, ঠিক আছে? এই ভেক্টরটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। এটা কিন্তু অলওয়েজ বলছিলাম, নোট করতে বলছিলাম, নোটে চেক করো, অলওয়েজ বলছি যে স্রোতের বেগ বাম থেকে কি বরাবর কাজ করবে, বাম থেকে ডান বরাবর কাজ করবে, ঠিক আছে? তাহলে দেখো এখন বাম থেকে ডান বরাবর কাজ করবে আমাদের স্রোতের বেগ, ঠিক আছে? তাহলে এই স্রোতের বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ইউ দ্বারা প্রকাশ করব। তারপর আমি আমার নৌকাটাকে কিভাবে চালাচ্ছি, আমি আমার নৌকাটাকে চালাচ্ছি হচ্ছে এভাবে, ঠিক আছে? প্রথম আমি এমনি নর্মালি চিন্তা করলাম যে আমি সাদা সিধা মনের মানুষ, আমি হচ্ছে কি নৌকায় পানি দেখছি, এত কিছু ভাবি নাই, নৌকা দেখছি সুদা চালানো শুরু করে দিছি, ঠিক আছে? তাহলে দেখো যেহেতু আমি তো এক্সপিরিয়েন্স নাই, হ্যাঁ আমি তো ফিজিক্স পারি না, এই জন্য আমি কি করছি, একদম সোজা চালানো শুরু করে দিছি, বুঝছো? এখন দেখলাম যে আমি যখন সোজা চালাচ্ছি তখন আমি কিন্তু সোজা যাইতে পারতেছি না, তখন এট দ্যাট মোমেন্ট আমি বুঝছি যে কি আমার ফিজিক্স শিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা সোজা যখন চালানো শুরু করলাম তখন আমাদের নৌকাটা সোজা না গিয়ে যাচ্ছে কিভাবে, যাচ্ছে হলো যে এভাবে, ঠিক আছে? এমন একটা পথ বরাবর গেছে। তো এমন একটা পথ বরাবর যেটা গেছে এই পথটাকে আমরা কি বলবো বলছি, এই পথটাকে আমরা এস বলবো বলছি, ঠিক আছে? এখন অনেক সময় দেখো তো এই এসটা আমাদেরকে দেয়া না থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদেরকে কিন্তু নদীর প্রস্থটা সবসময় দেয়া থাকবে, বুঝছো? একটা নদীর প্রস্থ কত, মানে নদীটা প্রশস্ত কত সেটা কিন্তু আমাদেরকে দেয়া থাকবে। নদীর প্রশস্তকে আমরা কি দিয়ে প্রকাশ করব বলছিলাম, ডি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা অ্যাকচুয়ালি গেছি কোন পথে, অ্যাকচুয়ালি গেছি এস পথটাতে, বুঝছো? এটা যদি না বুঝে আগের পেজে দেখো আমি ক্লিয়ারলি লিখে রাখছি, দেখো নৌকার অ্যাকচুয়াল সরণ, বুঝছো? অর্থাৎ নৌকাটা অ্যাকচুয়ালি কোন পথে যাচ্ছে সেই পথের সরণ, বুঝছো? তুমি যাচ্ছ এই পথে, তুমি যাচ্ছ এই পথে, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। সাপোজ তুমি হচ্ছে এখানে আসো, এই যে তুমি এখানে আসো, তুমি এখান থেকে এখানে গেছো, তুমি এখান থেকে তোমার গন্তব্যস্থল হচ্ছে এটা, বাট তুমি গেছো এতটুকু পথ, তুমি গেছো এতটুকু পথ, ঠিক আছে? তাহলে তোমার স্মরণ কতটুকু হয়েছে, তোমার স্মরণ এখান থেকে এখানে হয়েছে না, এখান থেকে এখানে হয়েছে। তো তুমি যখন স্মরণের সূত্র অ্যাপ্লাই করবা, সাপোজ এস ইজ ইকুয়াল টু ভিটি যখন অ্যাপ্লাই করবা, স্মরণ কি তুমি এটা নিবা না এটা নিবা? তুমি অবশ্যই এটা নিবা না, যতটুকু তুমি হাঁটছো। তোমার স্মরণ মানেই তো কি, তোমার স্মরণ মানে হচ্ছে যতটুকু তুমি হাঁটছো, এই যে তুমি এখান থেকে হেঁটে হেঁটে এই জায়গায় আসছো, হেঁটে হেঁটে এই জায়গায় আসছো, তুমি তো এই স্মরণটা নিতে পারবা না। দেখো তুমি তো এই স্মরণটা নিতে পারবা না, কারণ এই পথে তো তুমি হাঁটোই নাই, এই পথে তো তুমি হাঁটোই নাই, যে পথে হাঁটছো সেই স্মরণটাই তো তোমাকে নিতে হবে। বুঝাইতে পারছি কথা? তাহলে এখন দেখো যেহেতু আমরা যেই পথে হাঁটছি সেই স্মরণটাই আমার ক্যালকুলেশনে আনতে হবে, অর্থাৎ গতির সূত্রে সেটাই আনতে হবে। এখন দেখো আমি হাঁটছি কোন পথে, এস পথটাতে, ঠিক আছে? মানে অ্যাকচুয়াল স্মরণ হচ্ছে এস। তাহলে আমি একটু লিখি এখানে যে অ্যাকচুয়াল স্মরণ, অ্যাকচুয়াল স্মরণ এস, ঠিক আছে? তাই এস বরাবর, তাই এস বরাবরই কি হবে, তাই এস বরাবরই গতির সূত্র অ্যাপ্লাই হবে, গতির সূত্র অ্যাপ্লাই
হবে, অর্থাৎ এস বরাবর মানে এই পথ বরাবর, এই যে এই পথ যেটা পাইছি, এই পথ বরাবর আমি কি করব, গতির সূত্র অ্যাপ্লাই করব। বুঝতে পারছো? তাহলে এখন গতির কোন সূত্র অ্যাপ্লাই করবেন ভাইয়া? গতির সূত্র আমি আগেই হিন্ট দিয়ে রাখছি যে এখানে যতগুলা ব্যাগ আছে সবগুলা কি ব্যাগ, সমবেগ। এখন সমবেগে শুধুমাত্র একটাই সূত্র আছে, ওই একটাই জাতীয় সূত্র আমরা এখানে ব্যবহার করবো, বুঝছো? যে এই সূত্রটা হচ্ছে কি, এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। এই ভিটা কার বেগ? এই ভিটা নৌকার বেগ, বুঝছো? এখানে কিন্তু স্রোতের বেগ আসবে না, এই ভিটা কার বেগ? নৌকার বেগ, কারণ নৌকাটা চালাইয়ে তুমি কি করবা, তুমি বেগ দিতে পারবা নৌকাকে, বুঝছো? পানিকে কিন্তু তুমি যদি বলো এই পানি তুমি হাতে চলো 10 কিলোমিটার/আওয়ার বেগে চলো, চলবে? তোমাকে পাত্তা দিবে না পানি, পানির মর্জিতে চলবে, ঠিক আছে? পানি শুধু কার হুকুমে চলবে? আল্লাহর হুকুমে চলবে, তোমার হুকুমে তো পানি চলবে না। এই জন্য তোমার এখানে যেই ব্যাগটা নিতে হবে, এটা কি নিতে হবে, এস ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ নৌকার ব্যাগটা নিতে হবে। বুঝতে পারছো? কারণ নৌকাটাই তুমি চালাবা, ওটাই তোমার হাতে আছে, ঠিক আছে? স্রোতের ব্যাগকে কিন্তু তুমি কি করতে পারবা না, কন্ট্রোল করতে পারবা না। এটা মাথায় রাখবে, এই জন্য আমরা এখানে কি নিছি, বি নিছি। তাহলে এটা যাতে কোয়েশ্চেন না আসে যে ভাইয়া ইউটি নেন নাই কেন, এস ইজ ইকুয়াল টু ইউটি কেন নেন নাই, এই কোয়েশ্চেনটা যাতে না আসে, ঠিক আছে? ডাম কোয়েশ্চেন হবে কিন্তু এটা খুব একটা। তাহলে দেখো এস ইজ ইকুয়াল টু কি, ভিটি। তাহলে এস ইজ ইকুয়াল টু যদি ভিটি হয়, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা টি সমান লিখতে পারবো যে টি ইজ ইকুয়াল টু কি, এস ডিভাইডেড বাই ভি, ঠিক আছে? এটা হলো যে আমাদের একদম জেনারেল ইকুয়েশন, এটা হলো যে আমাদের একদম জেনারেল একটা ইকুয়েশন। ফার্স্টে এটা লিখে রাখো। তাহলে এতটুক এতটুক পড়া যদি আমি 9-10 ছেলেকে পড়াইতাম, সে বুঝতো না, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো অনেক সময় তোমাকে যে সব সময় কোন পথে তুমি গেছো, কোন পথে ট্রাভেল করছো এবং এই পথটা যে কত, এটা তো সবসময় মেজার করা যাবে না, ঠিক আছে? মানে তুমি ধরো এখানে দাঁড়ায় থাকছো, তুমি এখানে দাঁড়ায় থাকছো, সাপোজ তুমি অনেক ওয়াইস আর কি, তোমার আইকিউ হচ্ছে 100-এর উপরে, হ্যাঁ? এখন একটা নৌকা এভাবে চলছে, একটা নৌকা চলে চলে এই পথে গেছে, বুঝছো? তুমি এখানে দাঁড়ায় 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 কোনো, তোমার হাতে কোনো যন্ত্রপাতি নাই, তুমি কি ক্যালকুলেশন করতে পারবা এই আটা কত, এই মানে মানে এই রাস্তাটা কত, এটা তুমি ক্যালকুলেশন করতে পারবা? পারবা না। কিন্তু দেখো তো, তুমি যেই নদীতে আসো সেই নদীর কিন্তু অলরেডি কি বের করা আছে, ধরো একটা সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডে লেখা আছে যে নদীর প্রস্থটা কত, নদীর প্রস্থ ডি এর মানটা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু কি জানা আছে, আমরা নদীর প্রস্থ কিন্তু কি করতে পারি, বের করতে পারি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তুমি ডি দেখে কিন্তু, মানে ডি দেখে তুমি কি জেনে যাবা, এই নদীর প্রস্থটা জেনে যাবা না, নদীর প্রস্থ কত। তাহলে তোমার কিন্তু নদীর প্রস্থটা জানা ইজিয়ার অ্যাজ কম্পেয়ার টু কি, এই রাস্তাটা জানা, ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে কিন্তু অ্যাসটা না দেওয়াও থাকতে পারে, যেটা আমরা বলতেছিলাম। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা কোনোভাবে চেষ্টা করব যে আমাদের এই অ্যাস থেকে কি কোথায় শিফট হওয়া যায় কিনা, এই অ্যাসটাকে কনভার্ট করে ডিতে নেওয়া যায় কিনা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা চেষ্টা করব। এখন দেখো, এটা করার জন্য আমরা কি করব, আমরা করব হচ্ছে এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই যে দেখো, এই জিনিসটাকে যদি আমরা কি ধরি, আমি আবার জিনিসটাকে একটু রিড্র করি, জাস্ট এভাবে রিড্র করলাম। আচ্ছা একটু ওয়েট করো, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, এখন এই পয়েন্টটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের নৌকা, যে এই পয়েন্টটাই আমাদের নৌকা। এই পয়েন্ট থেকে সবগুলা শিফট করে আমি এই পয়েন্টের রেসপেক্টে লিখতেছি, এটা হচ্ছে আমাদের ডি, ঠিক আছে? তারপর সেই নৌকাটা গেছে কোন পথে, সেই নৌকাটা গেছে হচ্ছে তোমার এই পথ বরাবর, এখান থেকে এই পথ বরাবর গেছে। তারপর দেখো, তাদের এই নৌকার মধ্যবর্তী কোণ কত ছিল, ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ বলছিলাম আমরা আলফা, ঠিক আছে? এই যে দেখো ভি আর কার, ইউ এর, এটাও কিন্তু লিখে রাখছি আমরা প্রিভিয়াস পেজে। এই যে দেখো, দেখছো আলফা হচ্ছে কার 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 মধ্যবর্তী কোণ, ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখো মধ্যবর্তী কোণ আলফা, তাহলে আমরা একটু লিখে ফেলি যে এটা হচ্ছে আমাদের কত, আলফা, এই জিনিসটা হলো আলফা, ঠিক আছে? এখন দেখো, এই আলফা যেটা আছে, এটাকে আমি কি করব, আমি আমার সুবিধার্থে এই জিনিসটাকে এরকম করে ধরে নিব। আমি আমার সুবিধার্থে কি করব, আহ এখানে একটা কাজ করতে পারি, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করার জন্য আমি আলফাটাকে ধরে নিব এই জায়গায়, ঠিক আছে? মানে ইউ আর এস এর মধ্যবর্তী কোণ করে ধরে নিব, ইউ আর কার, ইউ আর এস এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? মানে আমি চিন্তা করলাম যে আমার এখানে কি নাই, এখন স্রোত নাই, অর্থাৎ নৌকাটাকে আমি যেভাবে চালাইছি নৌকাটা ওভাবেই গেছে, ঠিক আছে? এখন দেখো, মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই কেসটা, এই কেসটা হচ্ছে যে তোমার কোনটা, এই বরাবর চালাইছি নৌকাটা, ঠিক আছে?
বি হচ্ছে আমার এটা, আমি জাস্ট জিনিসটা সুবিধার্থে ধরে নিচ্ছি, ঠিক আছে। বি হচ্ছে আমার এটা, এবং ইউ হচ্ছে আমার কোনটা, ইউটা না দিলেও চলবে, তাও আমি দিচ্ছি যাতে বোঝা যায় আর কি। হ্যাঁ, আমাদের ইউ হচ্ছে এটা, এই ইউটাকে আমি ধরে নিব যে কত, এই ইউটাকে আমি ধরে নিব যে 0, ঠিক আছে। 0 এমএস ইনভার্স 1। এখন যখন আমরা এই যে একটু মনে করে দেখো, অথবা তুমি ইয়া করে দেখো, মানে জিনিসটাকে আবার প্রথম থেকে দেখে আসো, তখন আমরা দেখছিলাম যে আমাদের স্রোতের বেগ যখন কি হয়ে যাবে, স্রোতের বেগ যখন 0 হয়ে যাবে, তখন নৌকাটাকে আমরা যেদিকে চালাবো নৌকাটা কিন্তু সেদিকেই চলবে। এই জন্য ভি আমি কোন দিকে দিছি, ইচ্ছা করে এদিকে দিছি, মানে আমরা তো এখানে বের করতে পারতেছিলাম না, এখান থেকে কিন্তু আমরা এসটা বের করতে পারতাম না, কারণ এই ক্ষেত্রে আমাদের আলফাটা হয়ে যাইতো যে কিভাবে, এরকম একটা অ্যাঙ্গেল করে হয়ে যাইতো, ঠিক আছে। তো এখন এই জিনিসটা আমরা ফার্স্টে জেনারেল একটা মেথডের জন্য দেখতেছি, মানে নৌকাটার প্রকৃত ব্যাগের জন্য বের করে দেখতেছি যে কত আসে। এখন স্রোতের ব্যাগ যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে নৌকাটাকে আমরা যেদিকে করে মুভ করছি সেটা কিন্তু সেভাবেই চলে যাবে। এই যে নৌকাটাকে কিন্তু আমরা এভাবে করে রাখছিলাম, বুঝছো, নৌকাটাকে আমরা এভাবে করে যাওয়ার জন্য রাখছি, তাহলে নৌকাটা কিন্তু এই পথ দিয়েই চলে যাবে। কোন ব্যাগ নিয়ে যাবে সে, ভি ব্যাগটা নিয়েই যাবে, এই পথ দিয়ে কোন ব্যাগ নিয়ে যাবে, ভি ব্যাগ নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পথটাকে আমরা কি বলতে পারবো, এই পথটাকে আমরা বলতে পারবো হচ্ছে এস, এই পথটাকে আমরা বলতে পারবো এস, তারপর এটাকে বলতে পারবো ভি, তারপর এখন দেখো তো, আর এটা হচ্ছে আমাদের কি, ডি। এখন এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি, এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি, এখানে একে দেখো, এটা যদি ডি হয়, এটা যদি তোমার কি হয়, এস হয়, ঠিক আছে। এটাকে আমরা কি বলতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি এস, এটাকে আমরা বলতেছি ডি। তাহলে নদীর প্রস্থটা আমরা ধরে নিব যে নদীর প্রস্থ সবখানে সমান, ঠিক আছে। এটাও একটা কথা, এটা তোমরা এখানে লিখে রাখো যে নদীর প্রস্থ, নদীর প্রস্থ নদীর প্রস্থ সবসময় সমান, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এস ধরি, এখন এই জিনিসটা এই বরাবরই, এটা যেহেতু প্রকৃত ব্যাগ ছিল, এটাকে আমরা কি ধরছিলাম, এই বরাবর আমরা ভি ধরছিলাম, তারপর এই বরাবর আমাদের ইউ ছিল, কিন্তু ইউ এর ভ্যালু ছিল যে কত, 0, ঠিক আছে। তাহলে আনুভূমিকের সাথে অথবা ইউ এর সাথে যেই কোণটা করছে সেটাকে যদি আমরা আলফা বলি, তাহলে দেখো তো স্রোতের বেগ যেহেতু সবখানে সমান, এই জিনিসটা আমরা এদিকে কি করতে পারবো, এটাও কিসের সমান হয়ে যাবে, এটাও ডি এর সমান হয়ে যাবে না, এটাও কিসের সমান হয়ে যাবে, এটা ডি হলে এটাও কি ডি, যেহেতু পরস্পর বিপরীত বাহু, ঠিক আছে। তাহলে এটা যদি ডি হয়, এখানে আমরা কি করতে পারবো, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারবো। আমরা কি বলছিলাম একটু মনে করে দেখো তো, আমরা এসটাকে কিসে কনভার্ট করতে চাচ্ছি, আমরা এসটাকে ডি তে কনভার্ট করতে চাচ্ছি, অর্থাৎ আমার এস আর কাকে নিয়ে কাজ করতে হবে, এস আর ডি কে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এস আর ডি কে নিয়ে যদি কাজ করতে হয়, এই ত্রিভুজটার সাপেক্ষে, এই যেখানে যে ত্রিভুজটা তোমরা দেখতেছো, এই ত্রিভুজটা একটু ভালোভাবে নোটিস করো, এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজটার সাপেক্ষে, এই ত্রিভুজটার সাপেক্ষে এস হচ্ছে আমাদের কি অতিভুজ, আর ডি হচ্ছে আমাদের কি লম্ব, রাইট, লম্ব অতিভুজ, লম্ব অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্কটা কি, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্কটা হচ্ছে লতি বা সাইন, ঠিক আছে। তাহলে দেখো লতি বা সাইন, এই জিনিসটাকে আমরা যদি পরের পেজে করি, এখানে যদি আমরা সাইন অ্যাপ্লাই করি, বুঝছো, তাহলে সাইন কত, আলফা এর সাপেক্ষে সাইন আলফা ইকুয়ালস, সাইন আলফা ইকুয়ালস কি হয়ে যাবে, লম্ব বাই, সাইন আলফা ইকুয়ালস লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের কত, ডি, অতিভুজ হচ্ছে আমাদের এস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই কি, ডি ডিভাইডেড বাই সাইন আলফা, ডি ডিভাইডেড বাই সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পেয়ে গেছি যে এস এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এস এর পরিবর্তে আমরা ডি ডিভাইডেড বাই সাইন আলফা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা কাজ করি, ফার্স্ট পেজে কি ছিল, এই যে এই সূত্রটা ছিল না, এই সূত্রটাকে একটু কপি করে নিয়ে আসি।
এই যে আমাদের সূত্র ছিল এটা, ঠিক আছে। এখন এই সূত্রটার মধ্যে আমরা কি করব, এস এর ভ্যালুটা বসাবো। তাহলে এস এর ভ্যালুটা যদি বসাই, টি ইজ ইকুয়াল টু, এস এর ভ্যালু কি পেলাম, ডি ডিভাইডেড বাই সাইন আলফা, ডি ডিভাইডেড বাই সাইন আলফা, নিচে আছে কি ভি, ঠিক আছে। তাহলে একেবারে তুমি যখন ক্যালকুলেশন করবা তখন এখানে কি চলে আসবে, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা চলে আসবে, ডি ডিভাইডেড বাই ভি কি চলে আসবে, সাইন আলফা চলে আসবে। আমাদের এই আলফাটা হচ্ছে কি, স্রোতের সাথে কোণ বা আনুভূমিকের সাথে কোণ, বুঝছো। তো আমি এখানে কি করছি, আমি আর একটু একটু রিপিট করে দিই, এই জিনিসটা তোমাদের কনফিউজিং মনে হতে পারে যে ভাইয়া প্রথমে ইউ নিলেন, এরপরে ভি নিলেন, ইউ আর ভি এর লব্ধি বললেন যে এভাবে যাবে, আবার হুট করে বললেন যে ভি এদিকে হয়ে গেছে। তো এটা কেন, কারণ দেখো আমরা যখন এভাবে রাখতেছি, মানে এসটাকে যখন এভাবে রাখতেছি, ভিটাকে যদি এভাবে রাখি, আমাদের আলফাটা এরকম একটা কোণ চলে আসতেছে। তো ওই আলফাটাকে দিয়ে আমি এস এর কোনো সম্পর্ক বের করতে পারবো না। এই জন্য আমি একটা এখানে চালাকি করছি, আমি কি করছি, আমাদের ইউ যেটা আছে, ইউটা তো অলওয়েজ তোমার কোন দিকে কাজ করবে, আনুভূমিকের সাথেই কাজ করবে। তো আমি ইউটাকে দিয়ে রাখছি, বাট ইউটার মান 0 করে দিছি, বুঝছো। মানে ও আসেও ও নাইও, আনুভূমিকের সাথে কোণ করা যেই কথা, আনুভূমিকের সাথে আলফা কোণ করা যেই কথা, স্রোতের বেগের সাথে কোণ করাও সেই কথা, কারণ স্রোতের বেগ সবসময় এই আনুভূমিক বরাবরই থাকবে, ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে রাখার জন্য, মানে এখানে যে এসটাকে ছিল, সেই এসটাকে রাখার জন্য আমরা ভিটাকে কি করছি, এই দিকেই চালনা করছি, মানে আমাদের নৌকাটাকে আমরা এইদিকেই চালাইছি। এখন আমাদের এটা যেহেতু জিরো, স্রোতের বেগ যেহেতু জিরো, নৌকাটাকে আমরা যেদিকে চালাবো, মানে আমরা যেরকম বলবো সে সেরকম চলবে। এই যে নৌকাটাকে আমরা এইদিকে চালাইতে বলছি, সেটা এইদিকেই চলছে। এখন এই জিনিসটাকে আমরা কি দিছি, এস দিছি। তাহলে দেখো তো সিনারিওটা মিলে গেছে না, যে এই বরাবর ডি থাকবে, এই বরাবর এস থাকবে, তাহলে আছে না, এই যে এই বরাবর ডি, এই বরাবর এস, মানে জাস্ট আমি সিনারিওটা কি করছি, আরেকটা জিনিস দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছি, বুঝছো। সিনারিও দুইটা আমরা একটাকে দিয়ে আরেকটা রিক্রিয়েট করছি, এরকম বলা যায়। তাহলে এরকম করে আমরা ক্যালকুলেশনটা করলাম। এই যে আলফাটা আমি কার সাথে ধরতেছি, আনুভূমিক রেখার সাথে ধরতেছি, বুঝছো, আলফাটা আনুভূমিক রেখার সাথে। তো এখন আনুভূমিক রেখার সাথে আলফা ধরা যে কথা, ইউ এর সাথে আলফা ধরাও কিন্তু সেই কথা, ঠিক আছে। তাহলে এই জিনিস যেটা এখন আমরা পাইছি যে টি ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা যেটা পাইছি, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা এখন থেকে অলওয়েজ ইউজ করা যাবে। এটা হচ্ছে সময়ের জেনারেল সূত্র, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখি যে নদী পারাপারের ক্ষেত্রে, এটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র নদী পারাপারের ক্ষেত্রে। অর্থাৎ এই সূত্রটা আমরা কি করতে পারবো, জেনারেল সূত্র মানে হচ্ছে এই সূত্রটাকে আমরা সব সময় অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু কি, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এটা ভালো করে লিখে রাখো, ঠিক আছে। ডি ডিভাইডেড বাই কি, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এখানে কোনটা কি মিন করতেছে, ডিটা মিন করতেছে হচ্ছে নদী পারাপারের সময়, নদী পারাপারের সময়। ডিটা মিন করতেছে হচ্ছে কি তোমার নদীর প্রস্থ, ভিটা মিন করতেছে হচ্ছে নৌকার বেগ, সাইন তো ত্রিকোণমিতিক অনুপাত, আলফা হচ্ছে কি আনুভূমিকের সাথে কোণ বা স্রোতের সাথে কোণ। আলফাটাকে আমরা স্রোতের সাথেই কোণ ধরবো, বুঝছো, আনুভূমিকের সাথে ধরবো না, আমরা স্রোতের সাথেই ধরবো, কারণ আমাদের স্রোতের বেগটা আনুভূমিক বরাবরই থাকে, ঠিক আছে। স্রোতের বেগটা কিন্তু কি থাকে, আনুভূমিক বরাবরই থাকে। এটা আমি একটু লিখে দিই, না হলে ভুলে যাবা। স্রোতের বেগ
এবং দিকটা কোন দিকে হবে, বাম থেকে ডান দিকে। তাহলে আমাদের আলফাটা হচ্ছে কার কার মধ্যবর্তী কোণ, ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট কেস, এবার চলে আসি আমরা আমাদের প্রথম কেসে। আমাদের প্রথম কেস হচ্ছে যে দেখো দেখো তোমার প্রশ্নতে, পরীক্ষার প্রশ্নতে কিন্তু স্রোতের অনুকূল প্রতিকূল দিয়ে একদম জগা খিচুড়ি বানাই ফেলবে, বুঝতে পারছো? তাহলে জিনিসটা একটু বুঝো যে স্রোতের অনুকূলে বলতে আসলে কি বোঝাচ্ছে। স্রোতের স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে হলো স্রোতের দিকে, বুঝছো? কোন দিকে? স্রোতের দিকে কার বেগ, স্রোতের দিকে নৌকার বেগ, স্রোতের দিকে নৌকার বেগ কাজ করতেছে, নৌকার বেগ কাজ করে, ঠিক আছে। স্রোতের দিকে নৌকার বেগ কাজ করে, অর্থাৎ তোমার স্রোত যেদিকে আছে, তোমার স্রোত যেদিকে কাজ করতেছে, নৌকার বেগটাও কিন্তু কোন দিকে কাজ করতেছে, নৌকার বেগটাও তার দিকেই কাজ করতেছে, বুঝছো? স্রোত যেদিকে কাজ করতেছে, নৌকার বেগটাও কি করতেছে, তার দিকে কাজ করতেছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে বেগ কি হবে? স্রোতের অনুকূলে আমরা যদি জানতে চাই যে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ ইজ ইকুয়াল টু হয়ে যাবে ভি প্লাস ইউ, ভি প্লাস ইউ। স্রোতের অনুকূলে যেহেতু দুটোটা একই দিকে, দুটোটাকে কি করতে হবে, একই দিকে হলে দুটোটাকে যোগ করতে হবে। তাহলে স্রোতের অনুকূলে বেগ বললে তুমি কি করে দিবা, স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ করে তুমি ওই জিনিসটা পাবা। ধরো তোমাকে বললো যে কি স্রোতের অনুকূলে বেগ, মানে তোমাকে কোয়েশ্চেনে বললো যে, কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেনে বলছে স্রোতের অনুকূলে বেগ কত, 15 ms ইনভার্স 1। তাহলে তুমি লিখবা সুতরাং স্রোতের অনুকূলে বেগ যদি 15 ms ইনভার্স 1 হয়, তাহলে ভি প্লাস ইউ ইজ ইকুয়াল টু 15। তুমি এই কথাটা লিখবা, এটা লিখে 1 নাম্বার ইকুয়েশন দিবা, বুঝতে পারছো? তাহলে এভাবে করে তোমার জিনিসটা আসতে পারে। এবার দেখো তোমার যেটা আসবে সেটা হচ্ছে, এবার যেটা আসবে সেটা হচ্ছে কি দেখো, এবার আসবে হলো স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে মানে হচ্ছে স্রোতের কোন দিকে, স্রোতের বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে, ঠিক আছে। স্রোতের কোন দিকে, স্রোতের বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে নৌকার বেগ কাজ করে। অর্থাৎ স্রোত যেদিকে কাজ করতেছে, এই যে তোমার স্রোতটা যেদিকে কাজ করতেছে, নৌকার বেগ তার কোন দিকে কাজ করবে, দেখো স্রোত যেদিকে কাজ করতেছে, নৌকার বেগ ঠিক তার উল্টো দিকে কাজ করবে, ঠিক আছে। ঠিক তার কি উল্টো দিকে কাজ করবে, যে উল্টা করে আমি এদিকে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে আমাদের নৌকার বেগটা কিন্তু কোন দিকে কাজ করবে, একদম ঠিক তার উল্টা দিকে কাজ করবে, ঠিক আছে। এটাকেই কি বলে, এটাকেই বলে স্রোতের প্রতিকূলে। তাহলে তোমাকে যদি কখনো বলে স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, তখন তুমি কি করবা, তখন দেখো এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে যে দেখো আমি
আমি কি ভি মাইনাস ইউ লিখবো নাকি ইউ মাইনাস ভি লিখবো? ইউ মাইনাস ভি লিখবো, ভাইয়া কোনটা লিখবো? তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করে দেখো, তুমি নদীটা আসলে কি করতে চাচ্ছ? তুমি নদীটা আসলে পার করতে চাচ্ছ, রাইট? এখন ইউ মানে তো স্রোতের বেগ, তাহলে স্রোতের যেই বেগ আছে তুমি যদি তার চেয়ে বেশি পরিমাণ ফোর্স না দাও, তাহলে তুমি কি নৌকাটা দিয়ে ওই নদীটা পার করতে পারবা? মানে তোমার যেই নৌকাটা আছে, তোমার যেই নৌকাটা আছে সেই নৌকা দিয়ে কি করতে হবে? ওই নদীটাকে পার করতে হবে না? তো ওই নদীটাকে যেহেতু পার করতে হবে, তাহলে অবশ্যই তোমার নৌকার ব্যাগ যেটা, সেটা তোমার কিসের ব্যাগ থেকে বেশি হতে হবে? স্রোতের ব্যাগ থেকে বেশি হতে হবে, ঠিক আছে? তোমার যদি কি হয়ে যায়, তোমার যদি ইয়া থেকে মানে নৌকার ব্যাগটা যদি স্রোতের ব্যাগ থেকে কম হয়ে যায়, তাহলে তো তুমি কি করতে পারবা না? নদী পার করতে পারবা না, বুঝতে পারছো? তাহলে আমাদের কি হতে বলতেছি? আমাদের এখানে বলতেছি যে আমাদের অবশ্যই আমাদের যেই নৌকার ব্যাগ আছে সেই নৌকার ব্যাগটাকে কার থেকে বড় হতে হবে? নৌকার ব্যাগটাকে স্রোতের ব্যাগ থেকে বড় করতে হবে, বড় হতে হবে, ঠিক আছে? তো এখন বিয়োগ করার সময় আমরা কি করি? আমরা কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি নাকি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি? আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। এই জন্য আমাদের কি হবে? ভি মাইনাস ইউ লিখতে হবে। তাহলে ডিসকাশনটা বুঝতে পারছো যে এখানে কি করতে হবে? এখানে আমাদের নৌকাটা দিয়ে যদি আমরা কি করতে চাই, নৌকাটা দিয়ে আমরা যদি নদীটা পার করতে চাই, সেক্ষেত্রে আমাদের নৌকার ব্যাগটা নদীর ব্যাগ থেকে কিন্তু কি হতে হবে? বড় হতে হবে। এই জন্য এখানে আমরা কি লিখবো? এই জন্য এখানে আমরা লিখবো যে ভি মাইনাস ইউ। এখন আমাদের প্রশ্নে যদি বলে যে স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ হচ্ছে 15, তাহলে তুমি কি লিখবা? তাহলে তুমি এখানে লিখবা হলো ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ সমান 50। বুঝাইতে পারছি? তাহলে এটা গেল যে স্রোতের অনুকূলে প্রতিকূলে বলে তুমি কি করবা। এবার দেখো, আহ এত তাড়াতাড়ি কোয়েশ্চেন আসবে না, কয়েকটা পেজ নিয়ে নিই। তাহলে দেখো কেস নাম্বার 2, কেস নাম্বার 02। এবার কেস নাম্বার 02 হচ্ছে নদী পারাপারে মিনিমাম টাইম, অর্থাৎ আমাদের কি করতে হবে? ন্যূনতম সময়ে নদী পারাপার, ন্যূনতম সময়ে নদী পারাপার, ঠিক আছে? অর্থাৎ মিনিমাম টাইমে আমাদের ইয়াটা কি করতে হবে? ন্যূনতম মানে কি? ন্যূনতম মানে হচ্ছে মিনিমাম টাইম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বের করতে হবে যে কি মিনিমাম টাইম, ঠিক আছে? তাহলে ন্যূনতম সময় নদী পারাপার, এই কেসটা আমরা একটু দেখি। দেখো, সময়ের সাথে যে সূত্রটা ছিল সেটা কোনটা কোনটা বের করে রাখছি আমরা, এই যে এটা হচ্ছে আমাদের কি সময়ের সাথে সূত্রটা, রাইট? এই সূত্রটাকে আমি কপি করি ফার্স্টে, দেখো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সময়ের সাথে সূত্রটা। এই সময়ের সাথে যে সূত্র আছে এখানের মধ্যে তুমি যদি একটু নোটিস করো, এই ডি যেটা আছে এটা কিন্তু একটা কি ধ্রুবক, ঠিক আছে? কেমনে ধ্রুবক? একটা নদী মনে করো এরকম, এখন আমি যদি এদিকে দাঁড়াই বলি এই নদী বড় হয়ে যা সিম এরকম বললে নদীটা কি হয়ে যাবে? নদীটা কি ভালো মানুষের মতো, এই যে ভালো মানুষের মতো এরকম বড় হয়ে যাবে? জীবনেও না, নদী কিন্তু কি হবে না, বড় হবে না, ঠিক আছে? তারপর দেখো, তারপর ভি হচ্ছে যে কি, ভি হচ্ছে যে মাঝির ব্যাগ, বুঝতে পারছো? এই যে মাঝি ধরো কি চালাচ্ছে, মাঝি নৌকা চালাচ্ছে, এই যে খুব সুন্দর একটা নৌকা ড্রয়িং করছি আমি, মাঝি নৌকা চালাচ্ছে, ঠিক আছে? বইটা দিয়ে নৌকা চালাচ্ছে। এখন এই মাঝির ব্যাগ হচ্ছে যে ভি, ঠিক আছে? মাঝি তার সর্বোচ্চ ব্যাগ দিয়ে কি করতেছে? তার সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকাটা চালাচ্ছে। এখন আমি এদিকে দাঁড়াই, যদি তাকে অর্ডার দিই আরো জোরে চালাও, মানে সে তার শরীরে যত জোর আছে তত জোর দিয়ে নৌকাটা চালাচ্ছে। এখন আমি যদি তাকে বলি যে আরো জোর দাও, ঠিক আছে মাঝি, আরো আরো জোরে নৌকা চালাও, সিম এভাবে যদি বলি, সে কি চালাইতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের ডি আর ভি যেটা আছে এরা ইন এ সেন্স পরস্পর ইন এ সেন্স কনস্ট্যান্ট, ঠিক আছে? ডি আর ভি হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, এটা আমরা এখান থেকে বলতে পারি যে ডি ভি কি হবে? কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুব, অর্থাৎ ধ্রুব, ঠিক আছে? তাহলে এখানে আমরা কাকে চেঞ্জ করতে পারি? এখানে কিন্তু একমাত্র আমরা চেঞ্জ করতে পারি আলফাকে,
বুঝতে পারছো? মানে এই যে আমরা চাইলে নৌকাটাকে এভাবে চালাতে পারি, চাইলে এভাবে পারি, চাইলে এভাবে পারি, চাইলে এভাবে, চাইলে এভাবে, চাইলে এভাবে। আমরা কিন্তু আমাদের নৌকাটাকে যে কোনো দিকেই চালাতে পারি, আমাদের এটা কিন্তু স্বাধীনতা আছে। বুঝতে পারছো? মানে আমরা আমাদের মাঝি নৌকাটাকে কি করতে পারবে, যে কোনো দিকে চালাতে পারবে। তাহলে এখানে আলফাটাকে কিন্তু আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, বাকি জিনিসগুলোকে চেঞ্জ করতে না পারলেও। ঠিক আছে? তাইলে আমাদের এখানে পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে কার উপরে, আলফার উপরে। ঠিক আছে? তাহলে তুমি যদি একটু নোটিস করো যে আমাদের এই যে টি আর সাইন আলফা, আলফা তো আর একলা একলা নাই, আলফা কার সাথে আছে, সাইন আলফার আসে, সাইন আলফার সাথে আছে। তাহলে সাইন আলফার সাথে যেহেতু আছে, আমাদের পুরা সাইন আলফাকেই কনসিডার করতে হবে। তাহলে তুমি টি আর ভি ভি কি বলে এটাকে, ডি আর ভি, ডি ভি সমান এগুলাকে যদি ধ্রুবক ধরে ফেলো, তাহলে তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে এখান থেকে এরকম একটা সমীকরণ বানাতে পারবা না যে টি প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই কি, 1 ডিভাইডেড বাই সাইন আলফা, 1 ডিভাইডেড বাই সাইন আলফা। অর্থাৎ এই টি আর সাইন আলফা সম্পর্ক হচ্ছে কি, ব্যস্তানুপাতিক। টি ও সাইন আলফা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে টি আর এই যে ভি সাইন আলফা যদি ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, এখান থেকে আমরা কি বলতে পারবো, ব্যস্তানুপাতিক মানে বুঝো, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি, একটা যদি বাড়ে আরেকটা কমবে, আরেকটা যদি কমে অপরটা বাড়বে, এরকম এই সম্পর্কটাকে কি বলে, ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে আমাদের সাইন আলফা যেটা আছে, আমাদের সাইন আলফা যেটা আছে, এটা যদি কি হয়, এটা যদি বাড়ে, তাহলে আমাদের টিটা কি হবে, আমাদের টিটা কমবে। আবার আমাদের সাইন আলফা যদি কি হয়, আমাদের সাইন আলফা যদি সাইন আলফা যদি কমে, আমাদের টিটা কি হবে, বাড়বে। বুঝতে পারছো? এখন টাইমটা বের করতে চাচ্ছি আমরা কি, মিনিমাম টাইম, অর্থাৎ কম টাইম। তাহলে কোন কেসের ক্ষেত্রে দেখো তো টাইম কম হবে, এই কেসের ক্ষেত্রে না, এই যে এই কেসের ক্ষেত্রে আমরা টাইমটা কি পাচ্ছি, কম পাচ্ছি। এখানে তো টাইমটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে এই কেসের ক্ষেত্রে আমরা টাইমটা কম পাচ্ছি। তাহলে নেক্সট পেজে আমরা এটা একটু ডিসকাশন করি। দেখো আমাদের যদি কি হতে হয়, আমাদের টি যদি মিনিমাম পেতে হয়, টি যদি মিনিমাম পেতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে, টি মিনিমাম পাওয়ার জন্য আমাদের সাইন আলফাকে কি হওয়া লাগবে, সাইন আলফাকে কিন্তু ম্যাক্সিমাম হওয়া লাগবে, সাইন আলফাকে কি হওয়া লাগবে, ম্যাক্সিমাম হওয়া লাগবে। তো এখান থেকে একটা আমি বেসিক জিনিস তোমাদেরকে শিখাই রাখি আজকে, যে দেখো আমাদের সাইন যেটা আছে, সাইন থিটা যেটা আছে, এটার ভ্যালু কিন্তু কি, -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1। কস এর ভ্যালু যেটা আছে, এটাও কিন্তু কি, আমি এখানে একটা ভুল করছি, এটা -1। ঠিক আছে? আমাদের কস এর ভ্যালুটাও কিন্তু সেম, আমাদের কসও কিন্তু কস থিটা, এটাও কিন্তু -1 থেকে +1 পর্যন্ত, -1 থেকে +1 পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখানে দেখো সাইন থিটা আর কস থিটা এই জিনিসটার ভ্যালু হচ্ছে কত থেকে কত এর মধ্যে, -1 থেকে +1 এর মধ্যে, -1 থেকে +1 এর মধ্যে। তাহলে সাইন থিটা আমার কি লাগবে, সাইন থিটা আমার ম্যাক্স লাগবে না, সাইন থিটা টি মিনিমাম যদি হতে হয়, যেটা আমরা আগে দেখে আসছি যে আমাদের সাইন আলফা যদি কমে টি কি হবে, বাড়বে, সাইন আলফা বাড়লে টি কমবে। এখন আমাদের তো টি কি লাগতেছে, মিনিমাম লাগতেছে। তাইলে টি মিনিমাম কখন হবে, যখন তোমার সাইন আলফাটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? তাহলে তুমি যখন সাইন আলফা ম্যাক্সিমাম নিতে চাচ্ছ, সাইন এই যে দেখো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত, 1, আর মিনিমাম ভ্যালু হচ্ছে কত, -1। আমার ম্যাক্সিমাম ভ্যালু কত লাগবে, 1 লাগবে। বুঝছো? তাহলে সাইন আলফা যদি কি হয়, সাইন আলফা সর্বোচ্চ হতে হলে, সর্বোচ্চ হতে হলে কি হওয়া লাগবে, সাইন আলফা ইকুয়ালস কত হতে হবে, 1 হতে হবে। এখন সাইন কত এর ভ্যালু 1, সাইন আলফা সাইন 90 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে কত, 1। ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো আমরা, আলফা ইজ ইকুয়াল টু লিখবো 90 ডিগ্রি। এই যে সাইন সাইন কাটা, সাইন সাইন কাটা, তাহলে আলফা সমান আমরা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমরা এখান থেকে পেয়ে গেছি। দেখো আমরা এখান থেকে যেটা পাইছি সেটা হচ্ছে, এটাকে খুব করে লিখে রাখো, 3-4টা স্টার দিয়ে লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? ন্যূনতম সময়ে
ন্যূনতম সময়ে নদী পারাপারের জন্য আলফা সমান কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। অর্থাৎ অর্থাৎ নৌকাকে স্রোতের সাথে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে চালাতে হবে। 90 ডিগ্রি কোণে চালাতে হবে, ঠিক আছে। তাহলে এই কথাটা ভালোভাবে লিখে রাখো যে ন্যূনতম সময়ে আমরা যদি কি করতে চাই, নদী পার করতে চাই, সেক্ষেত্রে আমাদের আলফাটা কত হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমাদের নৌকাটাকে কিভাবে চালাইতে হবে? 90 ডিগ্রি কোণে চালাইতে হবে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি কোণে ফিগারটা কিরকম হবে একটু দেখিনি। আমি জিনিসটাকে একটু কপি করি, এই জিনিসটাকে একটু কপি করি। এটা এভাবেই লিখবা যে ন্যূনতম সময়ে নদী পারাপারের জন্য ফিগার মানে কি, মানে আমাদের চিত্রটা কিরকম হবে, ঠিক আছে। তাহলে আমাদের চিত্রটা হবে হচ্ছে, দেখো কিভাবে করতে হবে। আমাদের স্রোতের বেগ তো অলওয়েজ বলছে কি বাম থেকে ডান দিকে থাকবে। তারপর আমাদের নৌকার বেগ যেটা, এই যে দেখো নৌকাকে কিভাবে চালাইতে হবে, নৌকাকে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে চালাতে হবে। ক্লিয়ারলি লিখে রাখছি, নৌকাকে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে চালাতে হবে। নৌকাকে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে চালাতে হবে, বুঝতে পারছো? তাহলে নৌকাকে স্রোতের সাথে কিভাবে চালাইতে হবে? 90 ডিগ্রি কোণে চালাইতে হবে। এই যে আমরা 90 ডিগ্রি কোণে কি করতেছি, নৌকাটাকে চালাচ্ছি। অর্থাৎ আমাদের স্রোতের বেগ হবে যে কত? স্রোতের বেগ হবে যে ইউ, এই যে স্রোতের বেগ ইউ, আর নৌকার বেগ হচ্ছে কত? ভি। আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। যে আলফার ভ্যালু হচ্ছে যে কত? যেখানে আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেখানে আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বাড়তি কিছু জিনিস বের করব। প্রথমে আমরা লব্ধি বেগটা একটু বের করে ফেলি। দেখো আমরা যদি লব্ধিটা বের করতে চাই, লব্ধিটা কিভাবে বের করব? এভাবে বের করব না, এই যে এভাবে মাঝ বরাবর যাবে, মাঝ বরাবর এভাবে যাবে, ঠিক আছে। তাহলে সে যদি ন্যূনতম সময়ে নদীটা পার করতে চায়, ন্যূনতম সময়ে, একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, সে যদি ন্যূনতম সময়ে নদীটা পার করতে চায়, তাহলে তার নৌকাটাকে কিভাবে চালাইতে হবে? স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে চালাইতে হবে। সেক্ষেত্রে তার ব্যাগটা হবে এই বরাবর, ঠিক আছে। তার লব্ধি ব্যাগটা হবে এই বরাবর, লব্ধি ব্যাগ হবে এই বরাবর। আর এই লব্ধি ব্যাগটাকে আমরা কি নাম দিব? লব্ধি ব্যাগটাকে আমরা নাম দিব ডাব্লিউ, ঠিক আছে। তাহলে এখন আমরা লব্ধি ব্যাগ বের করব, তারপর সময়টা বের করব, ঠিক আছে। তাহলে ন্যূনতম ইয়ার জন্য, ন্যূনতম সময় নদী পারাপারের জন্য, এটা হচ্ছে তাহলে আমাদের ফিগার। এই জিনিসটা হলো ফিগার, এটাকে এক সাইডে করে রাখি। এটা তো বুঝতে পারছো যে কত হওয়া লাগবে? 90 ডিগ্রি হওয়া লাগবে। আর এই 90 ডিগ্রিটা কার কার মধ্যবর্তী কোণ হবে? এই 90 ডিগ্রিটা কিন্তু হবে যে ভি আর কার? ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তারপর এবার আমরা যদি টাইমটা বের করতে চাই, আমাদের টাইমের সূত্র কি ছিল? টি মিনিমাম ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এই যে আলফা সমান কত লিখে রাখছি? আলফা সমান 90 লিখে রাখছি। তাহলে বসাবো এবার ডি ডিভাইডেড বাই কত? ডি ডিভাইডেড বাই ভি সাইন কত ডিগ্রি? ভি সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 মানে কত জানি আমরা? 1। তাহলে ভি ইন্টু কত পেয়ে গেছি? 1 পেয়ে গেছি। তাহলে ডি ডিভাইডেড বাই কত চলে আসছে? ডি ডিভাইডেড বাই ভি চলে আসছে। এটাই হচ্ছে আমাদের কি? টি মিনিমামের সূত্র, ঠিক আছে। তাহলে এখন এই জিনিসটাকে আমরা লিখি পরের পেজে, নদী পারাপারের ক্ষেত্রে, ঠিক
ঠিক আছে, ন্যূনতম সময়ে নদী পারাপারের ক্ষেত্রে ফিগার তো দেখলাম। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে পারাপারের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময় টি মিনিমাম হলে, এটাকে আমরা কি বলবো, টি মিনিমাম বলবো। ঠিক আছে, টি মিনিমাম হলে, টি মিনিমাম সমান আমরা কত পেলাম, একটু সুন্দর করে লিখি, টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই কি, টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভি। এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এই কেসের জন্য এখনো কিন্তু আমরা কেস 2 তে আছে, বুঝছো, কোথাও জাম্প করি নেই। তাহলে দেখো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা টি মিনিমামের সূত্রটা পেয়ে গেলাম। এখন থেকে তুমি টি মিনিমাম যখন ইউজ করবা, মানে ন্যূনতম সময়ে যেখানেই দেখবা, এই যে ন্যূনতম সময়ে যেখানেই দেখবা, ওখানে সরাসরি টি মিনিমাম এটা ইউজ করতে পারবা। সূত্রগুলো আমি প্রুফ করে করে কেমনে কেমনে আসছে এগুলো দেখাবো, কিন্তু এখন থেকে তুমি কি করতে পারবা, জিনিসগুলো সরাসরি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তাহলে এটা গেল যে ফার্স্ট কথা আমাদের। এরপরে দেখো আমরা কি বের করব, ক্ষেত্রে লব্ধি বেগ, লব্ধি বেগ যদি আমাদের ডাব্লিউ হয়, ঠিক আছে, তাহলে ডাব্লিউ এর সূত্র কি, লব্ধির সূত্র আমরা জানি না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার কি হয়, রুট ওভার যেই দুইটা ব্যাগ আছে। এখন ব্যাগ দুইটা আমাদের কি, ব্যাগ দুইটা হচ্ছে আমাদের একটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, নয়েস হচ্ছে মনে হয় না, আচ্ছা বৃষ্টির নয়েসটা, ওয়েট করো, তাহলে এখন দেখো আমাদের ডাব্লিউ সমান হচ্ছে কি, ডাব্লিউ সমান হচ্ছে লব্ধি বেগ, কার কার লব্ধি বেগ, এই যে দেখো আমরা লিখে আসছি, ডাব্লিউ হলো যে কি, কোথায়, এই যে ডাব্লিউ হলো আমাদের লব্ধি বেগ, এই যে ডাব্লিউটা হচ্ছে আমাদের কি, লব্ধি বেগ, কার কার লব্ধি বেগ, ভি আর ইউ এর লব্ধি বেগ। ঠিক আছে, যেহেতু ভি আর ইউ এর লব্ধি বেগ, এই জন্য এখানে আমরা কি করব, এখানে আমরা করব হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইন্টু ইউ ইন্টু ভি ইন্টু কস কত, কস আলফা। ঠিক আছে, যেখানের মধ্যে আমরা কি লিখবো, যেখানের মধ্যে নেক্সট লাইনে আমরা লিখবো হলো যে আলফাটাকে সরাই দিব, এই যে আলফার ভ্যালুটা বসাই দিব, আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, আলফার ভ্যালু 90 ডিগ্রি। তাহলে আলফা যদি 90 হয়ে যায়, এই জিনিসটা কত হবে, এই জিনিসটা কত হবে, তাহলে সাইন 90 এর ভ্যালু কত জানো, সাইন 90 সরি কস 90 এর ভ্যালু কত জানো, কস 90 এর ভ্যালু 0 জানো না, তাহলে এই কস 90 যদি 0 হয়ে যায়, এই পুরো জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে না, এই পুরো জিনিসটা কিন্তু কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে শুধু কি বাকি থাকে, এখানে শুধু বাকি থাকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আরেকটা সূত্র আমরা এখান থেকে পেয়ে গেছি, যেটা হচ্ছে কত, ন্যূনতম সময়ে নদী পারাপারে লব্ধি বেগ যদি ডাব্লিউ হয়, তাহলে এখান থেকে সূত্র আমরা পেয়ে গেলাম ডাব্লিউ, লব্ধি বেগ যদি ডাব্লিউ হয়, তাহলে কি লিখতে পারবো আমরা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আরেকটা সূত্র আমরা এখান থেকে পেয়ে গেলাম, যে আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার লেখা যাবে। তাহলে দেখো এখন আমরা ডাব্লিউ জানি, এখন আমরা টি মিনিমাম জানি, এখন আমরা কি জানি, তা এখন আমরা হচ্ছে তার মধ্যবর্তী কোণ জানি। ঠিক আছে, এই যে মধ্যবর্তী কোণ কত হবে, আলফা, টি মিনিমামের সূত্র এই যে এটা, তারপর লব্ধি বেগের সূত্র এখন বের করলাম, এই যে লব্ধি বেগের সূত্র,
এই মাত্র বের করলাম এটা, ঠিক আছে। তাইলে তিনটা জিনিস আমরা এখানে জানি। লাস্টে গিয়ে আমরা একদম লাস্টে গিয়ে সামারি করব, আগে এগুলো একটু দেখে নিই একটা একটা। এবার আমরা যদি তার অতিক্রান্ত অ্যাকচুয়াল অতিক্রান্ত পথটা বের করতে চাই, ঠিক আছে, ন্যূনতম সময়ে নদী পারাপারের ক্ষেত্রে অ্যাকচুয়াল যে পথটা আছে ন্যূনতম, এই যে পারাপারের ক্ষেত্রে অ্যাকচুয়াল সরণ, এটা যদি বের করতে চাই, অ্যাকচুয়াল সরণ যেটা আছে সেটাকে আমরা কি বলছিলাম, এস বলছিলাম, রাইট। সেই এসটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো তো এস বের করার সূত্র কি হবে, এস ইজ ইকুয়াল টু টি মিনিমাম। এটা তো বুঝতেছো যে ন্যূনতম সময়ে নদী পারাপারের জন্য টাইম কোনটা লাগছে, টি মিনিমাম টাইমটাই লাগছে। কিন্তু ব্যাক কোনটা বসাবো, ব্যাক কি এখন বি হবে, না বি হবে না, অ্যাকচুয়াল পথ বরাবর। দেখো তো অ্যাকচুয়াল পথ কোনটা, এই যে এটা অ্যাকচুয়াল পথ না, এটা না তার অ্যাকচুয়াল পথ, এটা না তার অ্যাকচুয়াল পথ। অ্যাকচুয়াল পথ বরাবর ব্যাগ আছে কোনটা, ব্যাগ আছে ডাব্লিউ। অ্যাকচুয়াল পথ বরাবর ব্যাগ আছে কোনটা, ডাব্লিউ। অ্যাকচুয়াল পথ বরাবর ব্যাগ আছে কোনটা, ডাব্লিউ। এই জন্য তোমার কোনটাকে নিতে হবে, ব্যাগ ডাব্লিউটাকে নিতে হবে, বুঝতে পারছো। এটা হচ্ছে তার কি অ্যাকচুয়াল পথ। তাহলে আমি এখানে একটু জিনিসটাকে কপি করে আবার নিয়ে যাই ওখানে। দেখো এটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল পথ এস, ঠিক আছে। অ্যাকচুয়াল পথে ব্যাগ আছে কোনটা, ডাব্লিউ। তাহলে এখন এখান থেকে আমরা কোনটা বসাবো, এখান থেকে আমরা ভি বসাবো না, এখানে আমরা বসাবো যে ডাব্লিউ, এখানে ডাব্লিউ বসাবো। তাহলে ডাব্লিউ যদি বসাই দিই, এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, এই জায়গা থেকে আমরা পাচ্ছি যে এস ইজ ইকুয়াল টু, এস ইজ ইকুয়াল টু রুট ওভার, এই যে এই জিনিসটা পাচ্ছি, এখানে এই জিনিসটা পাচ্ছি। তারপর টি মিনিমামের সূত্র কি দেখছো, আমি জাস্ট কপি করে করে বসাচ্ছি, মানে এটা বুঝাচ্ছি যে বাড়তি কিছু করি নাই, বাড়তি কিছু করি নাই, যেগুলা ছিল সেগুলাই, ঠিক আছে। যা হাতে ছিল সেগুলা নিয়েই ঝাঁপিয়ে পড়েছি। ডি ডিভাইডেড বাই কি, এই যে এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র, এস এর সূত্র। সূত্রটা মুখস্থ রাখবা না, জাস্ট কেসগুলো মুখস্থ রাখবা, মানে কোন কেসে কি করতে হবে নিজে নিজে সূত্রগুলো তুমি বানিয়ে ফেলতে পারবা, ঠিক আছে। মানে ডাব্লিউ সূত্র, টি মিনিমামের সূত্র, এগুলো মনে রাখলে তুমি এসটা এমনি এমনিই বানিয়ে ফেলতে পারবা। এসটা আলাদা করে মনে রাখতে হবে না, ঠিক আছে। এসটা মনে রাখার কোনো দরকার নাই। তাও এটা ম্যাথে লাগে দেখে আমি এটা করে দিচ্ছি। এসটা মুখস্থ রাখতে হবে না, এইভাবে করে বের করে ফেলবা, মানে এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি মিনিমাম, এরকম করে বের করে ফেলবা। ডাব্লিউ এই যে ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ এর ভ্যালুটা বসেছি, টি মিনিমামের জায়গায় টি মিনিমামের ভ্যালুটা বসেছি, বুঝতে পারছো। আচ্ছা তাহলে দেখো নেক্সট, এটা তাহলে আমাদের একদম কেসটা কমপ্লিট। চারটা জিনিস দেখছি আমরা এখানে যে তাদের, আমি একটু সামারি করে দিই কি কি লাগবে এই কেসের জন্য মাথায় রাখবা। এই কেসের জন্য সর্বপ্রথম ন্যূনতম সময়ে দেখলেই, ন্যূনতম সময়ে দেখলেই মাথায় সেট করে নিবা যে আলফা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আবার বলতেছি এটা মুখস্থ করে ফেলো। ন্যূনতম সময় বললে, ন্যূনতম সময় বললে আলফা 90 ডিগ্রি মুখস্থ, ন্যূনতম সময় বললে আলফা 90 ডিগ্রি মুখস্থ, ঠিক আছে। তারপর টি মিনিমাম হবে যে এটা মানে টাইমের সূত্র, এটা লব্ধি বেগের সূত্র, এটা সরণের সূত্র, এই চারটাই জিনিস, ঠিক আছে। তাহলে আমাদের ন্যূনতম সময়ের পুরা কেসটা এখানে কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেস নাম্বার 3। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে ন্যূনতম দূরত্বে বা মিনিমাম ডিস্টেন্সে নদীটা পারাপার। একটু কমন সেন্সের কথা বলো, একটা এখানে কমন সেন্সের কথা বলো, এরপর আমরা পড়াশোনা করতে চাই, ঠিক আছে। পড়াশোনা করা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে কমন সেন্স থাকাটা, ঠিক আছে। দেখো আমি এখানে কয়েকটা লাইন টানতেছি,
1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, দাঁড়াও কাউন্টিং এ ভুল হয়েছে, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এখন আমার কোয়েশ্চেনটা হলো যে কি, আমার কোয়েশ্চেনটা হলো যে এই 5টা দাগের মধ্যে, এই 5টা দাগের মধ্যে কোন দাগটা সবচেয়ে শর্টেস্ট, কোন দাগটা সবচেয়ে শর্টেস্ট? ঠিক আছে, ভিডিওটা পজ করে একটু চিন্তা করো, আমি এখন আনসার দিব। ঠিক আছে, পজ করছো, চিন্তা করছো, ওকে। দেখো এই 5টার মধ্যে কেউ যদি 1 2 4 5 এগুলা চিন্তা করে থাকো, ভুলেও যদি চিন্তা করে থাকো, তাহলে তোমার জন্য কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে কি বুক ভরা হাততালি। ঠিক আছে, তাহলে দেখো এই 5টা কিন্তু কি না, এই 5টা কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স হবে না। শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে আমাদের এই 3 নাম্বার রোডটা, এই রোডটাই হচ্ছে কি শর্টেস্ট ডিস্টেন্স, বুঝতে পারছো? তাহলে আমাদের এই 3 নাম্বার যে রোড যেটা আছে, এই 3 নাম্বার রোডটা হচ্ছে কি, এই 3 নাম্বার রোডটা হচ্ছে যে নদীর প্রস্থ না? ঠিক আছে, এই নদীর প্রস্থটাই হচ্ছে কি, নদীর প্রস্থটাই হচ্ছে নদীর সর্বনিম্ন ডিস্টেন্স বা ন্যূনতম দূরত্ব। তুমি ন্যূনতম দূরত্বে যদি নদী পার করতে চাও, তখন তোমার নৌকাটাকে কিভাবে চালাইতে হবে? নৌকাটাকে 90 ডিগ্রি চেয়ে বড় কোণে চালাইতে হবে, কারণ আমরা দেখছিলাম 90 ডিগ্রি কোণে আমরা যখন চালানো শুরু করি, আমরা কিন্তু 90 ডিগ্রি কোণে কি করতে পারি না, চালাইতে পারি না। আমি নৌকাটাকে 90 ডিগ্রি কোণে চালানো শুরু করলে সেটা কিন্তু আস্তে আস্তে বাঁকে বাঁকে এরকম হয়ে যায়। আবার তুমি যদি 90 ডিগ্রি থেকে ছোট কোণে চালাও, তাহলে সেটা আস্তে আস্তে আরো বাঁকে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, যেহেতু স্রোতের বেগ আছে। তাহলে আমাদের নৌকাটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার জন্য, মানে আমাদের লক্ষ্য যদি হয় যে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যাব, তাইলে আমাদের নৌকাটাকে অবশ্যই কিভাবে করতে হবে, চালনা করতে হবে, নৌকাটাকে আমাদের 90 ডিগ্রির চেয়ে বড় কোণে অর্থাৎ স্থূল কোণে চালনা করতে হবে। এটা আমরা একদম প্রথমে যখন অ্যানিমেশন দেখছিলাম তখন বলছি, যদি ভুলে যাও আবার ওই জিনিসটাই করে আসো, রিক্যাপ করে আসো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা বলতেছি, এখান থেকে যে কথাটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি, ন্যূনতম দূরত্ব হলো নদীর প্রস্থ। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটার অল্টারনেট আরো নাম থাকতে পারে, অল্টারনেট, মানে এই কেসটা তোমাকে অল্টারনেট কিছু নাম দিয়ে প্রকাশ করবে অনেক সময়, তোমার বুঝে নিতে হবে। ঠিক আছে, তোমাকে যদি বলে যে নদীর প্রস্থ বরাবর, এক হচ্ছে কি নদীর প্রস্থ বরাবর, নদীর নদীর প্রস্থ বরাবর নৌকা চালালো, নৌকা চালালে, নৌকা চালালে, এটাও কিন্তু কোন কেসে বলতেছে, আমাদের কেস নাম্বার 3 তে বলতেছে। 2 নাম্বার, আড়াআড়ি করে, আড়াআড়ি, আড়াআড়ি করে, আড়াআড়ি করে যদি কি বলে, আড়াআড়ি করে নৌকা চালালে, আড়াআড়ি করে নৌকা চালালে, এমন যদি বলে। ঠিক আছে, ভাই আড়াআড়ি কি বুঝি নাই, দেখো আড়াআড়ি যদি না বুঝো এভাবে বুঝো, মনে করো এটা তোমার বিছানা। ঠিক আছে, এটা তোমার বিছানা, এই বিছানায় এটা বালিশ, এটা বালিশ, তাইলে তুমি কিভাবে শুবা? তুমি একলা যখন থাকবা তুমি এভাবে শুবা না, তুমি তোমার বালিশে মাথায় রাখবা, এটা তুমি, তোমার 2টা হাত, তোমার 2টা পা। ঠিক আছে, তুমি এভাবে শুবা। কিন্তু সাপোজ তোমার বাসায় কি হচ্ছে, এখন কোনো বিয়ে হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, তাইলে বাসায় কি আসছে, মেহমানের বাচ্চারা আসছে। ঠিক আছে, তাহলে বাসায় যদি মেহমানের বাচ্চারা আসে, তখন তোমার কি করতে হবে, ব্যাডটা শেয়ার করতে হবে না? তখন তোমার আম্মু এসে কি বলে, বলে যে তোরা আজ কি শু, ফাতের যে করি শু। ঠিক আছে, মানে ফাতের যে শুইতে বলে, এই যে তখন তুমি কিভাবে শুবা, এভাবে শুবা না? ঠিক আছে, তোমরা ব্যাড শেয়ার করবা, এভাবে করে শুবা। ঠিক আছে, এই যে ফাতের যে যেটা বলতেছি আমরা, এই ফাতের যে মানে আড়াআড়ি, বুঝতে পারছো? ফাতের যে মানে কি আড়াআড়ি। ঠিক আছে, এটাই কি বোঝাচ্ছে, আড়াআড়ি বোঝাচ্ছে। তাহলে দেখো এখন এই যে তুমি কিভাবে শুচ্ছো, এখন এইভাবে শুচ্ছো না, এই যে এরকম করে, এরকম করে শুচ্ছো না, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আড়াআড়ি, বুঝতে পারছো? মানে যেই দাগ বরাবর থাকে সেই দাগের সাথে আমরা 90 ডিগ্রি কোণে যদি কি করি, রেখা টানি, সেটাকেই কি বলে, সেটাকেই আড়াআড়ি বলে, বুঝতে পারছো? সোজা বাংলায় বুঝাইছি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি ন্যূনতম দূরত্ব হলো কি নদীর প্রস্থ, তাহলে নদীর প্রস্থ বরাবর নৌকা চালালে বা আড়াআড়ি করে নৌকা চালালে এরকম যদি বলে, তাহলে এটা কোন কেসে পড়বে, কেস নাম্বার
3 তে বলবে, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা জিনিসটাকে ক্লিয়ার করি, আমি একটু চেক করি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা আগাই। তাহলে এই জিনিসটা যদি বুঝতে হয়, হুম ধরুন এখন আমাদের নৌকা যেটা আছে, আহ এটা হচ্ছে আমাদের নৌকা, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেতে হবে হচ্ছে একদম সোজা বরাবর, যেতে হবে যে একদম সোজা বরাবর, অর্থাৎ আমাদের লব্ধি ব্যাগটাকেই, মানে এটাকেই কি হতে হবে, এই জিনিসটাকেই অ্যাকচুয়াল দূরত্ব হতে হবে, এই জিনিসটাকেই কি হতে হবে, অ্যাকচুয়াল দূরত্ব এস হতে হবে। এই জিনিসটাকে অ্যাকচুয়াল হওয়ার জন্য আমার এই বরাবর যেহেতু যেতে হবে, আমার এখানে কিন্তু অলরেডি কি আছে, আমার এখানে কিন্তু অলরেডি স্রোতের ব্যাগ আছে, এই বরাবর স্রোতের ব্যাগ আছে। তাহলে নৌকাটাকে কিভাবে চালাইতে হবে, নৌকাটাকে আমার এইভাবে চালাইতে হবে, ঠিক আছে? তাহলে নৌকাটাকে যদি আমরা এভাবে চালাই সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো তো, এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই জিনিসটাকে যদি কপি করি, এদিকে যদি শিফট করি, তারপর এটাকে যদি কপি করি, কপি হবে, এই যে এটাকে কপি করে এভাবে যদি শিফট করি, তাহলে দেখো তো আমরা কি বানিয়ে ফেলছি, সামান্তরিক বানিয়ে ফেলছি না? এই যে এভাবে করলেই আমরা কি করতে পারবো, এরকম করলেই হচ্ছে আমরা নদীর প্রস্থ বরাবর যেতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সামান্তরিক, এই জিনিসটা হলো যে আমাদের সামান্তরিক। তাহলে এটা হলো যে তোমার আহ স্রোতের বেগ, এটা স্রোতের বেগ কি, স্রোতের বেগ ইউ, কালারটা চেঞ্জ করে, এটা স্রোতের বেগ ইউ যেটা অলওয়েজ বাম থেকে ডান দিকে কাজ করবে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ, ঠিক আছে? জিনিসটা আমরা আরেকবার দেখি, ঠিক আছে? দেখো আমরা যদি কি করতে চাই, আমরা যদি আড়াআড়ি একদম সোজাসুজি এই নৌকাটা পার করতে চাই, একদম সোজাসুজি নৌকাটা পার করতে চাই, তাহলে আমাদের নৌকাটাকে কিভাবে চালাইতে হবে, সোজাসুজি যদি নৌকাটাকে চালাই, পার হইতে পারবে, পার হইতে পারবে না, সে বাঁকা একটা পথে চলে যাবে। তাহলে সোজাসুজি নৌকাটাকে পার করতে চাইলে আমার এই জিনিসটাকে এরকম একটা অ্যাঙ্গেলে কি করতে হবে, এরকম একটা অ্যাঙ্গেলে চালাইতে হবে, ঠিক আছে? তাহলে এরকম অ্যাঙ্গেলে যখন আমরা চালাবো তখন দেখো এখন এটা কি হচ্ছে, এখন এটা গিয়ে এই যে এই জায়গা থেকে গিয়ে 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 একদম সোজাসুজি পৌঁছে গেছে, দেখছো? তুমি আরো যত ইয়া করবা, এই জিনিসটাকে আরো যত বাঁকাবা, এটা আরো তত কি যাবে, প্রিসাইসলি যাবে। দেখো, দেখছো? সে কিন্তু এখন স্রোতের ব্যাগও আছে, নৌকার ব্যাগও আছে, এই দুটোটা, এই দুটোটা একটা আরেকটা লব্ধি বরাবর গিয়ে এই যে একদম রেড পয়েন্ট এটা দিয়ে চলে গেছে, দেখছো? তাহলে আমাদের নৌকাটাকে কিভাবে করতে হবে, আমাদের নৌকাটাকে 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেলে, এই যে দেখো 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, ঠিক আছে? 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেলে নৌকাটাকে চালাইতে হবে, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে যে কত, এটা হচ্ছে যে কত, এটা হলো যে আলফা, এটা হলো যে আলফা। তারপর দেখো এটা হলো যে কি, এটা হলো যে আমাদের ডাব্লিউ, এই জিনিসটা হচ্ছে আমাদের ডাব্লিউ, এই জিনিসটা ডাব্লিউ, আর তার অ্যাকচুয়াল সরণ এস, তার অ্যাকচুয়াল সরণ এস, ঠিক আছে? তাহলে একটু সুন্দর করে লিখে, এসটাকে মরা মরা লাগতেছে, তার অ্যাকচুয়াল সরণ হচ্ছে এস, এস বরাবর যাবে। এখন এই চিত্রটা ভালোভাবে মাথায় রাখো, এটা হচ্ছে কার চিত্র, একটু লিখে দিই, না হলে আবার বলবা যে এগুলো ভাইয়া পড়ার নাই। ঠিক আছে, ফিগারটা এরকম হবে তোমার, যখন কি বলবে ন্যূনতম দূরত্বে, ন্যূনতম দূরত্বে নদী পারাপার যখন বলবে, তখন তোমার এই ফিগারটা আঁকতে হবে, বুঝতে পারছো? মানে এই চিত্রটা আঁকতে হবে, এই চিত্রটা মাথায় সেট করে নাও, ন্যূনতম দূরত্বের চিত্র হচ্ছে এটা, ন্যূনতম দূরত্বের চিত্র হচ্ছে এটা, মাথায় সেট করে নাও। এখন একটা জিনিস এখানে নোটিস করো তো, এই যে এইটাকে আমরা কি বলতেছি, অ্যাকচুয়াল পথ বলতেছি, সে অ্যাকচুয়ালি এই বরাবরই যাচ্ছে, এটাকে আমরা তার অ্যাকচুয়াল সরণ বলতেছি। তাহলে এই ক্ষেত্রে তার অ্যাকচুয়াল সরণটা কিসের সমান বলো তো, তার অ্যাকচুয়াল সরণটা নদীর
প্রস্থের সমান, অ্যাকচুয়াল সরণটা নদীর প্রস্থের সমান, যেটা আমরা একটু আগে ক্লিয়ার করে আসছি। এই যে দেখো ন্যূনতম দূরত্ব হলো কি নদীর প্রস্থ, ন্যূনতম দূরত্ব হলো নদীর প্রস্থ, অর্থাৎ তার অ্যাকচুয়াল সরণটাই হবে কি বরাবর, অ্যাকচুয়াল সরণটাই হবে নদীর প্রস্থ বরাবর। ঠিক আছে, তাহলে s ইজ ইকুয়াল টু ডি, এটা আমরা ক্লিয়ার করছি। এবার আমরা সেম ভাবে আগের মতো জিনিসগুলো একটু দেখি। এখন এখান থেকে আমরা কি করব, এখন তুমি যদি এখানে আরেকটু নোটিস করো যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, এটা আর এটা, অর্থাৎ আমাদের লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের যে কোণ, লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণটা হচ্ছে কত ডিগ্রি, এই লব্ধির সাথে ডাব্লিউ আর কি ডাব্লিউ আর ভি এর মধ্যবর্তী কোণ, কোণগুলো আমরা একটু দেখি, এখানে কোণগুলো একটু অ্যানালাইজ করি। এই কোণটাকে আমি বলতেছি থেটা, এই কোণটাকে আমি থেটা বলতেছি, বুঝছো? তাহলে আমি এখানে একটু বলি কোণটা কি, এখানে হচ্ছে আলফা, আলফা কার কার মধ্যবর্তী কোণ, আলফা হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, ভেক্টর দুইটা হলো যে ইউ আর একটা কি, ইউ আর একটা ভি। ঠিক আছে, তারপর আমাদের থিটা যেটা আছে, এই থিটাটা হচ্ছে কার কার মধ্যবর্তী কোণ, আমাদের ইউ এর সাথে, অর্থাৎ স্রোতের বেগের সাথে। আচ্ছা, আরেকটা কথা, যে সবগুলা কোণ কিন্তু তোমার ইউ এর সাথে নিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা, স্রোতের বেগের সাথে নিতে হবে। স্রোতের বেগ আরেকটা কার, সরি ভুল করছি, এটা তো ডাব্লিউ না, দেখি ইউ আর ভি, হ্যাঁ। তারপর এটা হচ্ছে যে কি ইউ আর ডাব্লিউ। ঠিক আছে, ডাব্লিউ হচ্ছে আমাদের কি লব্ধি বেগ, লব্ধি বেগ, বুঝছো? এই আমাদের এখানে আলফা কত, আলফা কত সেটা তো আমরা এখনো জানি না। ঠিক আছে, কিন্তু থেটাটা আমরা জানি। থেটাটা দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে আমাদের থেটাটা, আমাদের স্রোতের বেগ হচ্ছে এটা, তারপর স্রোতের সাথে এটা হচ্ছে আমাদের কি ডি বা নদীর প্রস্থ, নদীর প্রস্থ আছে এভাবে। ঠিক আছে, স্রোতের বেগ, এটা স্রোতের বেগ, এটা নদীর প্রস্থ, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ থেটা যেটা, সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দেখো তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না? তাহলে আমাদের থেটাটা হচ্ছে কত, থেটাটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। থেটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো যে ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে, ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে ক্ষেত্রে লব্ধি বেগ স্রোতের বেগের সাথে নব্বই ডিগ্রি কোণে থাকবে, 90 ডিগ্রি কোণে থাকবে, এই জিনিসটা আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে আমাদের লব্ধি বেগটা কি হতে হবে, স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই থিটাটাকে কি হতে হবে, থিটাটাকে 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তাহলে এটা নোট করে রাখবা, থিটাটাকে 90 ডিগ্রি হতে হবে। এখন দেখো নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, তাইলে থিটা যেটা 90 ডিগ্রি, ঠিক আছে, এই থিটা যেটা সেটা হচ্ছে কি, থিটাটা হচ্ছে লব্ধির সাথে কোণ, লব্ধির সাথে কোণ। এখন লব্ধির সাথে কোণ বের করার আমাদের একটা ভেক্টরে আমরা সূত্র পড়ে আসছিলাম, মনে আছে? ট্যান থিটা সমান, আমরা কি পড়ছি, ট্যান থিটা ইকুয়ালস, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে বসে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে বসে সিঙ্গেল। দেখো তো এই থিটা অ্যাঙ্গেল কার সাথে, থিটা অ্যাঙ্গেল ডাব্লিউ এর সাথে, ডাব্লিউ তো আমাদের লব্ধি, ডাব্লিউ কাউন্ট হবে না। থিটা অ্যাঙ্গেল অন্য ভেক্টর কার সাথে, অন্য ভেক্টর হচ্ছে আমাদের একটা ইউ আর একটা হচ্ছে ভি। এখন থিটাটা অ্যাঙ্গেল করছে ইউ এর সাথে, যেহেতু ইউ এর সাথে অ্যাঙ্গেল করছে এই জন্য ইউ কোথায় বসবে, ইউ নিচে বসবে সিঙ্গেল, ইউ নিচে বসবে সিঙ্গেল, উপরে বসবে কি ভি সাইন আলফা, নিচে কি বসবে ভি কজ আলফা। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, টেন থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা কি করলাম, 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এটা, আবার 90 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মানে ইনফিনিটি না, 90 ডিগ্রি মানে কিন্তু কি ইনফিনিটি, বুঝছো?
এখন দেখো 90 ডিগ্রি মানে কিন্তু ইনফিনিটি, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি মানে যদি ইনফিনিটি হয়, দেখো কোন একটা সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে তুমি যদি কি দ্বারা ভাগ করো, শূন্য দ্বারা ভাগ করো, তাহলে সেটা কিন্তু কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। এটা আশা করি জানো। যে কোনো সংখ্যাকে তুমি যদি কি দ্বারা ভাগ করো, শূন্য দ্বারা ভাগ করো, তাহলে সেটা কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। এই জন্য আমরা এখানে কি লিখবো, 1/0 লিখবো। 1/0 ইকুয়ালস এই জিনিসটা লিখবো, 1/0। আল্লাহ, বিপদে পড়লাম। তাহলে আচ্ছা, সমস্যা নেই, এটা আবার লিখতে হবে। 1/0 ইজ ইকুয়াল, আমাদের লিখতে হবে কি, ভি সাইন আলফা, ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা। সাইড নোটে কি লিখবা, সাইড নোটে লিখবা যেহেতু যেহেতু যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু কি, ইনফিনিটি, ইজ ইকুয়াল টু ইনফিনিটি। সাইন 90-র ভ্যালু ইনফিনিটি, সাইন 90-র ভ্যালু কি, অনির্ণেয় না, অনির্ণেয় মানে কি, ইনফিনিটি আর কি। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখান থেকে এখন আমরা যদি আর গুণন করি, আমরা যদি এখানে আর গুণন করি, অর্থাৎ নিচেরটার সাথে কি করব, নিচেরটার সাথে উপরেরটার গুণ হবে, এর সাথে কার গুণ হবে, এর সাথে এর গুণ হবে, ঠিক আছে? তাইলে এর সাথে এর গুণটা যদি করি, এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পাচ্ছি হলো যে আর গুণনটা আমি এই পাশে করতেছি, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে নিচে লিখতে পারবো। এদিকে লিখি, আর গুণনটা এদিকে করি। তাহলে আর গুণনটা করার পরে এখান থেকে আমরা কি পাবো দেখো তো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হলো ভি সাইন আলফা ইন্টু 0 মানে কত, ভি সাইন আলফা ইন্টু 0 মানে 0। আর এখান থেকে পাবা যে ইউ প্লাস ভি কি, ইউ প্লাস ভি কস আলফা, ইউ প্লাস ভি কস আলফা সমান ভি সাইন আলফার সাথে 0 গুণ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা যে ভি কস আলফা ইজ ইকুয়াল টু কত, মাইনাস ইউ। এখান থেকে কি লিখতে পারবা, কস আলফা, cos alpha is equal to minus u divided by v। এখান থেকে আমরা একটা জিনিস পাইছি, এই জিনিসটা আমাদের কাজে লাগবে সামনে। আবার আরেকটা জিনিস আমরা বের করে রাখবো, তোমার এই কাজটা কিন্তু পুরাটা করতে হবে পরীক্ষায়, পরীক্ষায় কিন্তু এই পুরা কাজটা করতে হবে, মাথায় রাখিও, ঠিক আছে? তাহলে আলফাটা কেমনে বের করবা, আলফা বের করার জন্য কি নিতে হবে, cos ইনভার্স এই জিনিসটাকে লিখতে হবে, cos ইনভার্স ইউ ডিভাইডেড বাই ভি। এরকম এমসিকিউ তে সরাসরি করতে পারবা, বাট সিকিউ তে এই পুরা কাজটা তোমার পুরা করে দেখাইতে হবে সিকিউ তে, বুঝতে পারছো? তাহলে দেখো এমসিকিউ তে কিন্তু সরাসরি তুমি আলফাটা এইভাবে বের করতে পারবা। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমি কপি করে সূত্রগুলাকে একটু সুন্দর করে লিখে দিচ্ছি। তারা ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে ইউ ও ভি এর ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ আলফা হলে, আমি যেভাবে লিখতেছি এভাবেই কিন্তু লিখবা নোট খাতায়, ঠিক আছে? নোট খাতায় যাতে এভাবেই লেখা থাকে, মধ্যবর্তী কোণ আলফা হলে আলফা ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আলফা সূত্রটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি বের করতে হবে, লব্ধি বের করতে হবে, ঠিক আছে? তাহলে লব্ধিটা আমরা বের করি। লব্ধি সূত্র কি, এবার লব্ধিটা যদি আমরা বের করি, লব্ধি সূত্রটা কি ছিল, ডাব্লিউ সমান, এই যে লব্ধি সূত্র, ডাব্লিউ সমান এটা, ঠিক আছে? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এই জিনিসটা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটা। এখানে দেখো তো কি আছে, এই যে এখানে যদি নোটিস করো কজ আলফা আছে না, কজ আলফা, এই কজ আলফার ভ্যালুটা আমরা বসাবো। এই যে কজ আলফা সমান কি ছিল, কজ আলফা সমান আমরা জানি এটা, রাইট? তাহলে এটা আমরা বসাবো এখানে, কজ আলফার যে ভ্যালু আছে, কজ আলফা সমান এটা, তাই না? কজ আলফার ভ্যালু এটা না, এই কজ আলফার ভ্যালুটা আমরা এখানে বসাই দিব। তাহলে কজ আলফার
ভ্যালুটা তুমি যদি এখানে বসাও, তুমি এখান থেকে কি ভ্যালু পাবা? তুমি এখান থেকে ভ্যালু পাবা হলো দাঁড়াও, এখান থেকে আমরা যেটা পাচ্ছি কজ আলফা। কজ আলফাটা মুছে যাবে, কজ আলফার জায়গায় কে বসবে? কজ আলফার জায়গায় বসবে হচ্ছে আমাদের মাইনাস মাইনাস ইউ, মাইনাস ইউ ডিভাইডেড বাই কি ভি। কজ আলফার ভ্যালু বসাইছি, তাহলে ভি বি কাটা, কে বাকি থাকলো? ইউ বাকি থাকলো। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা? এখান থেকে তুমি পেয়ে যাবা যে এই জায়গা থেকে তুমি পাবা, দেখো তো, ভি ভি কাটা, ভি ভি কাটা, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর ইউ আর ইউ গুণ হবে, ইউ আর ইউ গুণ হয়ে কি হয়ে যাবে? 2u²। এবার এখানে চিন্তা করো, এখানে কি আছে? -2u², এখানে একটা u² আছে। মাইনাস দুইটা u² থেকে একটা u² চলে গেলে কি হবে? -1u²। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি? অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে তোমার এখান থেকে আমরা পাচ্ছি √ওভার u² মাইনাস কি? u² মাইনাস v²। এটা হচ্ছে আমাদের কিসের মান? w এর মান। এটা হলো আমাদের w এর মান। তাহলে এই জিনিসটাকে আমরা একটু লিখি, এই জিনিসটাকে নেক্সট পেজে আমরা একটু লিখি। হ্যাঁ, এটাকে যদি আমরা নেক্সট পেজে লিখি, ক্ষেত্রে লব্ধি ব্যাগ, ক্ষেত্রে কি ব্যাগ হবে? লব্ধি ব্যাগ, লব্ধি ব্যাগ ডাব্লিউ হলে, লব্ধি ব্যাগ ডাব্লিউ হলে ডাব্লিউ সমান √ওভার ডাব্লিউ সমান √ওভার কি হবে? ডাব্লিউ সমান √ওভার হয়ে যাবে হচ্ছে v² v² মাইনাস u², v² মাইনাস u²। বুঝতে পারছো? তাহলে ভালো করে নোট করে রাখবা, এটা হচ্ছে কি? লব্ধি বেগের সূত্র। কিসের সূত্র? লব্ধি বেগের সূত্র। কোন ক্ষেত্রে? ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে, ন্যূনতম দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে। তাহলে লব্ধি সূত্র আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের কি বের করতে হবে? এখন আমাদের টাইমের সূত্রটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো টাইমটা, টাইমটা আমরা কয়েকভাবে বের করতে পারবো। মানে তুমি এখানে দেখো টাইম যেটা আছে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে, এই যে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা যদি কি বলি, সময়, সময় টি হলে, সময় টি হলে, অর্থাৎ টাইমটাকে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি, টাইমের জেনারেল ইকুয়েশন হচ্ছে কি? আমরা টাইমের ক্ষেত্রে কি বলে আসছিলাম দেখো তো, এই যে এই জিনিসটাকে কি বলছি? এই জিনিসটাকে আমরা বলছি কোথায়? এই যে দেখো, এটাকে জেনারেল সূত্র বলছি, যে সব কেসে অ্যাপ্লাই করতে পারবা, এই জিনিসটা সব কেসে অ্যাপ্লাই করতে পারবা বলছিলাম। ঠিক আছে, তাহলে এটাই আমরা অ্যাপ্লাই করব, এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব এখানে। যে টাইমের সূত্র হচ্ছে আমাদের এটা, এটাই আমাদের টাইমের সূত্র। এখন এই টাইমের সূত্রের মধ্যে তুমি কি করবা? এই টাইমের সূত্রের মধ্যে তুমি করবা হচ্ছে, দেখো আগের পেজে এই যে আমরা আলফা সমান বের করে রাখছি না, আলফা সমান এটা, বুঝছো? আলফা সমান এই জিনিসটা তুমি প্রথমে বের করবা। ঠিক আছে, এই আলফার মানটা বুঝো একটু ভালো করে, যে আলফার মানটা তোমার কি করতে হবে? এখানে দেখতেছো না আলফা, প্রথমে তোমার এই সূত্রটা দিয়ে, এই সূত্রটা দিয়ে আলফার মানটা বের করবা। আলফার মানটা বের করে তুমি যদি এখানে বসাই দাও, এখানে বসাই দাও, তাহলে তুমি বের করে ফেলতে পারবা। তাহলে এটা টাইম বের করার একটা নিয়ম, এটা একটা টাইপ। এখানে কি বলছি দেখো তো, এখানে বলছি হচ্ছে প্রথমে কি করবা? প্রথমে প্রথমে আলফা বের করব, আলফা বের করব, এরপর এরপর টি বের করব, এরপর টি বের করব। প্রথমে আলফা বের করবা,
এরপরে সেই আলফাটা তুমি টি এর সূত্রে বসায় টি বের করবা, বুঝতে পারছো? এটা একটা টাইপ হইতে পারে, বাট এটা খুব সিলি একটা টাইপ। এটার জন্য তোমার বাড়তি একটা জিনিস করতে হচ্ছে, ঠিক আছে? তোমার বাড়তি একটা আলফা বের করতে হচ্ছে, মানে টি বের করার জন্য তোমার দুইটা কাজ করতে হচ্ছে। এখন এটা না করে আমরা জিনিসটাকে একটু স্মার্টলি চিন্তা করি। দেখো, আমরা যদি স্মার্টলি চিন্তা করি, আমরা যদি এই চিত্রটা একটু ভালোভাবে নোটিস করি তাইলে হয়ে যাবে। দেখো, এই জিনিসটা আমাদের কি ছিল? এই জিনিসটা আমাদের ইউ ছিল। দেখো তো, এখন আমাদের অ্যাকচুয়াল সরণ কোনটা? অ্যাকচুয়াল সরণ কিন্তু আমাদের ডি। এই যে অ্যাকচুয়াল সরণটা হচ্ছে আমাদের এটা, এটা আমাদের অ্যাকচুয়াল সরণ, এটা আমাদের অ্যাকচুয়াল সরণ, এটা আমাদের অ্যাকচুয়াল সরণ, ঠিক আছে? তাহলে আমি অ্যাকচুয়াল সরণ যদি সেটা হয়, আমরা কি দেখে আসছি? এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু কি? ভিটি, এরকম লিখতাম না? কিন্তু এখানে কি আসলে ভি হবে? দেখো তো, অ্যাকচুয়াল সরণ বরাবর যেই ব্যাগটা কাজ করতেছে, এই যে অ্যাকচুয়াল সরণ বরাবর যেই ব্যাগটা কাজ করতেছে, দেখো যেই ব্যাগটা কাজ করতেছে এটা অ্যাকচুয়াল সরণ না? অ্যাকচুয়াল সরণ বরাবর যেই ব্যাগটা কাজ করতেছে সেটা কিন্তু ডাব্লিউ, সেটা কিন্তু ডাব্লিউ, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই জিনিসটাকে বেস ধরবো। এই জিনিসটা মানে মূল সূত্র হচ্ছে কি? সমবেগের মূল সূত্র, সমবেগের সমবেগের মূল সূত্র হচ্ছে কি? এস সমান ভি টি। এটা কিন্তু কোনো কিছু বোঝাচ্ছে না, ঠিক আছে? এটা তুমি না লিখলেও চলবে, আমি শুধু বোঝাচ্ছি যে এখানে কোনটা কি বসবে। এখন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে আমাদের এস যেটা, এখানের মধ্যে যেই এসটা আছে সেই এসটা কিন্তু কিসের সমান? এই কেসের জন্য, আবার বলতেছি, এই কেসের জন্য আমাদের এই এসটা হচ্ছে কিসের সমান? ডি এর সমান। আর এই কেসের জন্য আমাদের ভিটা কি হবে? এই কেসের জন্য ভিটা হবে যে ডাব্লিউ, ঠিক আছে? তাহলে দেখো, এই কেসের জন্য আমাদের এসটা হবে যে কি? এসটা হবে যে আমাদের ডি, তারপর ভিটা হবে যে আমাদের কি? ডাব্লিউ, তারপর এটা হবে যে টি, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে এগুলা না দেখাই, মানে এই জিনিসটা না দেখাই, ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি, ডাব্লিউ ইন্টু টি ধুম করে লিখে ফেললাম, তুমি কিছু বুঝতা না। এই জন্য আমি আস্তে আস্তে আসছি যে ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ডি কিভাবে আসছে, কারণ আমাদের মেইন সূত্র হচ্ছে এটা, মেইন সূত্র এটা, সেখানের মধ্যে এস এর মান এটা, ভি এর মান এটা। কোন কেসের জন্য? এই কেসটার জন্য, এই কেসটার জন্য, এই কেসটার জন্য আমাদের মানগুলো এরকম হয়ে গেছে, বুঝতে পারছো? এখন আমরা চাইলে কি করতে পারি? এখন আমরা চাইলে এই জিনিসটাকে ভ্যানিশ করে দিতে পারি। এই যে এই জিনিসটাকে ভ্যানিশ করে দিতে পারি, আমরা জাস্ট এটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা কি বের করলাম? আমরা বের করলাম যে ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু কি? ডাব্লিউ ইন্টু টি। আমাদের তো টি এর সূত্র বের করতে হবে, রাইট? তাহলে টি সমান আমরা কি লিখবো? টি সমান আমরা জানি টি ডিভাইডেড বাই, এই যে ডাব্লিউটাকে সমানের এই পাশে চলে আসছে, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবা? তুমি সুন্দর করে লিখতে পারবা না যে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডাব্লিউ মানে কি জানো? এই যে ডাব্লিউ মানে কি জানো? ডাব্লিউ মানে কি জানো? এটা জানো না? এটা জানো না? ডাব্লিউ মানে, এখান থেকে তুমি ডাব্লিউটা লিখে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে ডাব্লিউ সমান আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে ডাব্লিউ সমান কি? রুট ওভার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখবো, যেটা আমরা লিখছি, ঠিক আছে? রুট ওভার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টি সমান হচ্ছে আমাদের এই সূত্রটা, ঠিক আছে? তাহলে এখন সূত্রটা আমরা একটু সুন্দর করে লিখি। তাহলে আমাদের সূত্রটা কি হবে? আমাদের সূত্রটা হবে হচ্ছে টি ইকুয়ালস, টি ইকুয়ালস ডি ডিভাইডেড বাই, ডি ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের রুট, মাইনাস ইউ স্কোয়ারের রুট, ঠিক আছে? টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাও বক্স করে রাখো, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে? তাহলে এটা টাইম বের করার সেকেন্ড আরেকটা সূত্র তোমাকে দেখাইছি, যে
তুমি কেমনে টাইমটা বের করতে পারবা যখন তোমাকে ন্যূনতম দূরত্ব বলে দিবে। তাহলে এটা হলো যে সেকেন্ড সূত্র, এটা হলো যে সেকেন্ড সূত্র। টাইমের আমরা এই কেসে দুইটা টাইপ দেখছি, মানে তুমি এটা যেহেতু জেনারেল ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে যেহেতু আমি জেনারেল বলতেছি, জেনারেল মানে যে ইকুয়েশনকে সবখানে ব্যবহার করা যায়, ঠিক আছে, তাইলে এটাকে তুমি সবখানে ব্যবহার করতে পারবা। এই আলফার মানটা তুমি বের করে এই সূত্র থেকে বের করে এখানে যদি বসাই দাও, যেই মানটা আসবে, তুমি যদি এই কাজটা করো, টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা করো, তুমি সেই মানটাই পাবা। তবে এখানে সুবিধা হচ্ছে কি, তুমি এখানে সরাসরি বের করতে পারবা 2 নাম্বার মেথডটাতে, বাট 1 নাম্বার মেথডটাতে তুমি সরাসরি বের করতে পারবা না, ঠিক আছে। তাহলে এখানেই আমাদের প্রায় সবগুলা কেস শেষ। 3 নাম্বার কেস আমি একটু দেখাই, সরি 4 নাম্বার কেস, এটা আমাদের লাস্ট কেস, ইজি আছে এটা এমনি। এটা হচ্ছে কি আনুভূমিক, আনুভূমিক সরণ, আনুভূমিক সরণ, ঠিক আছে। আমাদের আনুভূমিক সরণ হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের আনুভূমিক সরণ। আমাদের আনুভূমিক সরণ হলো যে এস, এই যে এস এক্স, এটা হচ্ছে আমাদের আনুভূমিক সরণ, বুঝছো। আনুভূমিক সরণ এস এক্স, এটা বের করতে হবে। তাহলে দেখো এস এক্স সমান কি হবে, এস এক্স সমান হবে হচ্ছে, যেহেতু আনুভূমিক সরণ অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে আমাদের কি নিতে হবে, ভি এক্স নিতে হবে না, ভি এক্স ইন্টু কি, ভি এক্স ইন্টু টি, টিটা তোমাকে দেওয়া থাকবে প্রশ্নে, তোমার হচ্ছে ভি এক্স বের করতে হবে। এখন ভি এক্স মানে কি, ভি এক্সটা চিন্তা করে দেখো তো, তোমার এখানের মধ্যে যদি কি হয়, এই চিত্রের জন্য না, নর্মাল একটা কেসের জন্য চিন্তা করো, নর্মাল একটা কেসের জন্য চিন্তা করো যে তোমার এই বরাবর কি আছে, এই বরাবর ইউ আছে, তোমার ভিটা এই বরাবর কাজ করতেছে, ভিটা কোন বরাবর কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে, বুঝছো। তারপর তোমার এটা হচ্ছে যে কি ডি রেখাটা, ডি রেখাটা এটা হচ্ছে তোমার নদী, এটা হলো তোমার নদী। তাহলে তুমি যদি এই ভি এর কি নিতে চাও, তুমি যদি এই ভি এর উপাংশ নিতে চাও, কি করবা, এখান থেকে এর উপরে লম্ব টানবা, এখান থেকে এর উপরে লম্ব টানবা না, এই যে এই পয়েন্ট থেকে এর উপরে লম্ব টানবা, ঠিক আছে। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা উলম্ব উপাংশ বোঝাচ্ছে, এটা আনুভূমিক উপাংশ বোঝাচ্ছে, বুঝছো। এটা যদি আমাদের কি হয়, বি হয়, এই জিনিসটা যদি আমাদের আলফা হয়, এই জিনিসটা যদি আমাদের কি হয়, আলফা হয়, এটা যদি বি হয়, তাহলে এই জায়গায় তো আগের থেকে কি কাজ করতেছিল, ইউ কাজ করতেছিল, এটা কি হয়ে যাবে, এটা যেহেতু আলফা, তাহলে এটা হয়ে যাবে যে ভি কস আলফা, আর এটা কি হয়ে যাবে, ভি সাইন, ভি সাইন আলফা, এটা হয়ে যাবে যে ভি সাইন আলফা, ভি সাইন আলফা, আর এটা হচ্ছে কি ভি কজ আলফা, ভি সাইন আলফা, বি কজ আলফা। তাহলে দেখো তো এক্স অক্ষ বরাবর কয়টা বল কাজ, কয়টা ব্যাক কাজ করতেছে, এক্স অক্ষ বরাবর 2টা ব্যাক কাজ করতেছে না, ইউ আর ভি কজ আলফা, ঠিক আছে। জাস্ট এই দুইটাকে যোগ করবা, তাইলে তুমি ভি এক্স পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে ভি এক্স তোমার এখানে কি হবে, ভি এক্স হবে হচ্ছে এস এক্স ইজ ইকুয়াল টু, ভি এক্স হলো যে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা, এটার সাথে কি গুণ হবে, এটার সাথে টি গুণ হবে, ঠিক আছে। তাহলে এতটুকুই ছিল আমাদের নৌকা নদী কনসেপ্ট। আমি ভাবছিলাম ম্যাথ করাবো, বাট আমার শরীরে এক ফোঁটাও এনার্জি আর বাকি নেই, ঠিক আছে। তাহলে এটা করে নিবা, পুরো ভিডিওটা করে নিবা, এরপরে আমি নেক্সট ভিডিওতে ম্যাথ করাবো, যত ধরনের ম্যাথ আছে। আমি ম্যাথ যদিও নিয়ে রাখছিলাম, বাট এখন আর করানো আসলে পসিবল হচ্ছে না। তাহলে আমাদের এখানে কমপ্লিট যত ধরনের টাইপ দেখাইছি, যা যা দেখাইছি, এগুলো পড়বা, পড়ার পরে নিজে নিজে একটু সামারি করে নিবা, মানে কোন কোন টাইপের যেই সূত্রগুলো আছে সবগুলো সূত্র একসাথে করে নিবা, করে আমাকে দেখাবা, ঠিক আছে। তাহলে ভালো করে একটু দেখো। আর আমি হচ্ছে অ্যানিমেশনের যেই সাইডটা ছিল, অ্যানিমেশনের সাইডটাও দিয়ে দিব, তাহলে এটা কমপ্লিট করে রাখবা, ঠিক আছে। ওকে, শেষ করি তাহলে।